আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আহ, আমরা হচ্ছে সূরা 84 নম্বর সূরা সূরা ইনশিকাক শুরু করতেছি। এটা একটা মাক্কি সূরা, 25টা আয়াত। আম, এটা নিয়ে হচ্ছে খুব বিস্তারিত আলোচনা করবো নাকি বুঝতেছি না। কিন্তু নোটস করছে, সেখান থেকে পড়ে যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা সেই তিনটা সূরার অন্তর্ভুক্ত যেটা রাসূল হাসান বলছেন যে তোমরা যদি আহ আখিরাত দেখতে চাও তাহলে এই তিনটা সূরা পড়ো। তো আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা আছে। তো তার মধ্যে আছে সূরা তাকবীর, আছে সূরা ইনফিতার, আর এই যে সূরা ইনশিকার। তো আমি সরাসরি চলে যাই। এখানে হচ্ছে আহ, আলাদা করে কিছু বলার নাই যে এটার মানে প্রেক্ষাপট কি, এরকম কিছু না। এটা হচ্ছে আপনার যখন মাক্কি যুগে যখন মুসলিমদের উপর ভালোই চড়া হয়ে গেছে, ভালোভাবেই মানে মুশরিকরা চড়া হয়ে গেছে, সেই সময়কার একটা সূরা। তো এখানে হচ্ছে মেইনলি বেসিক্যালি মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে মুশরিকদেরকে যে আহ, আখিরাতের যে ভয়াবহতা, তোমরা যে লেভেলের আহ, জুলুম করতেছো মুসলিমদের উপরে, সেটার ভয়াবহতা যে আলটিমেটলি কি হবে সেটা টের তোমরা পাবা। আর এট দ্য সেম টাইম মুসলিমদেরকে হচ্ছে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে তোমরা যে এত কষ্ট পাচ্ছ, তোমরা সবর করো, তোমাদের জন্য আখিরাতে খুবই সুন্দর একটা এন্ডিং অপেক্ষা করতেছে। তো এই দুইটা মিলে হচ্ছে সূরা, এই এই সিমিলার মানে আমরা হচ্ছে এই দিকে যে যতগুলো সূরা পাবো সবগুলাই হচ্ছে কমন থিম আখিরাত। ঠিক আছে, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, এটা কমন থিম। কারণ হচ্ছে যে মেজর একটা জিনিস যেটা ছিল, সেটা আমি বারবার সবসময় আলোচনা করতে চাই, বলি যে মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, ফেরেশতাদেরকে বিশ্বাস করত, জিনদেরকেও বিশ্বাস করত, কিন্তু তারা আখিরাত বিশ্বাস করতো না। মানে এটা হচ্ছে আমার এখনো অবাক লাগে যতবার চিন্তা করি যে আমি এখন পর্যন্ত এমন কোনো ধর্ম পাইনি যারা আখিরাত বিশ্বাস করে না। হিন্দুরা বলেন, বৌদ্ধরা বলেন, খ্রিস্টান, ইহুদি, যে কোনো ধর্ম যান, জৈন ধর্ম বলেন, এভরিথিং, তারা আখিরাতের একটা কনসেপ্ট তাদের আছে। কিন্তু এই মুশরিকদের আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সবকিছু সৃষ্টিকর্তা মানে, ঠিক আছে, আল্লাহকে রিজিক দাতা মানে, আল্লাহকে পালন কর্তা মানে, আল্লাহকে সব কিছুর উপরে মানে, ঠিক আছে। এট দ্য সেম টাইম অন্যদের সাথে আল্লাহ শিরক করে, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করে, ফেরেশতাদেরকেও বিশ্বাস করে। এরপরে জিনদেরকেও বিশ্বাস করে, ইব্রাহিম আলাইসাল্লামের অনুসারীও মনে নিজেদেরকে দাবি করে, আবার ইব্রাহিম আলাইসাল্লামের অনুসরণে তারা ইবাদতও করে। ঠিক আছে, কিছু কিছু ইবাদতও করে। আখিরাতে যদি বিশ্বাস না করে তাহলে এসব ইবাদতের লাভটা কি? মানে এই জিনিসটা কি তারা একটু নিজের মাথা থেকে দেখে নেয় যে এত কিছু করতেছি কেন করতেছি? জাস্ট দুনিয়ার জন্য, মরে গেলেই শেষ, আখিরাত বলে কিছু নাই? এই কয়েকটা শেষের সূরাগুলোতে বারবার বারবার করে আল্লাহ এতবার করে দেখাইছে যে আখিরাত 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 আছেই। এটা বারবার করে তাদের মাথার ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তো শুরু করি। আহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা সামা উনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আহ দুইটা বা তিনটা আয়াত করে করে পড়বো। এখানে প্রথমে বলা হচ্ছে যে যখন আসমান ফেটে যাবে আর তার রবের আদেশ পালন করবে, এবং এটাই তার করণীয়। এখানে যে অনুবাদটা হচ্ছে পাওয়া যাচ্ছে অনলাইনে, এটার সাথে আমি হুবহু অনুবাদ করতেছি না, আমার বিভিন্ন জায়গা থেকে অনুবাদ হচ্ছে কম্পাইল করা হয়েছে, যেটা আমার বেস্ট মনে হয়েছে। ঠিক আছে, সবসময় হচ্ছে আবু বকর জাকারিয়ার অনুবাদটাই আমার বেস্ট মনে হয়নি, কখনো অন্যান্য জায়গার অনুবাদ আমার মানে প্রেফার মনে হয়েছে। এটা তাইসিরুল কোরআন। আচ্ছা, এটা তাই শুরু করি। ঠিক আছে। আহ যখন আসমান ফেটে যাবে আর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয়। এখানে আহ ইনশিকাক, ইজা সামা উনশাক্কাত, এই উনশাক্কাত থেকে হচ্ছে ইনশিকাক সূরার নামটা আসছে। এখানে উনশাক্কাত মানে হচ্ছে বিদীর্ণ হবে। ঠিক আছে, যেটার অর্থ হচ্ছে ফেটে যাওয়া, চির ধরা। ঠিক আছে, ফেটে যাওয়া, চির ধরা, কোন একটা জিনিস। ধরেন আমি একটা ফল পাকতে 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 একটা সময় ফেটে যায় না? বা আমাদের যখন বিছানা বিছানা হচ্ছে বেশি ইউজ করতে করতে অনেক সময় তোশক ফেটে যায়। ঠিক আছে, এই ধরনের যে ফেটে যাওয়া জিনিসটাকে, এটাকে বলা হচ্ছে উনশাক্কাত। ঠিক আছে, বা ইনশিকাক। তো এটা আহ, মানে এমন একটা গভীর পরিবর্তনকে নির্দেশ করতেছে, যেখানে হচ্ছে আসমানের যে কাঠামো,
সেটা পরিপূর্ণ মানে একদম চেঞ্জ হয়ে যাবে। মানে আমাদের রিয়েলিটি চেঞ্জ হয়ে একটা নতুন রিয়েলিটি শুরু হবে। এটাই হচ্ছে মানে আকাশ ফেটে যাওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে। আমরা কিন্তু দেখি যে আকাশ সবসময় প্লেন, সবচাইতে বড় মানে আমাদের চোখে দুনিয়ার সবচেয়ে বড় জিনিসটা তো হচ্ছে মানে সৃষ্টি জগতের সবচেয়ে বড় জিনিসটা তো আকাশই। চাঁদও না, সূর্যও না, তারাও না। এবার সেগুলো হচ্ছে আকাশের মধ্যে ছোট্ট একটা ডট। আমাদের চোখে সবচেয়ে বড় জিনিস আকাশ, এবং আকাশটাই সবচেয়ে বড় স্টেবল। কিন্তু যখন বলা হচ্ছে আকাশ ফেটে যাবে, তার মানে হচ্ছে নতুন রিয়েলিটি শুরু হবে, সৃষ্টির নতুন একটা ফিজিক্যাল ল সৃষ্টি হবে। এখনকার যে ফিজিক্যাল ল, সেই ফিজিক্যাল ল, ফিজিক্যাল প্রপার্টি সবকিছু চেঞ্জ হয়ে নতুন একটা রিয়েলিটি সৃষ্টি হবে। সেটা হচ্ছে এই আকাশ ফেটে যাওয়ার মাধ্যমে শুরু হবে। ঠিক আছে? এবং নতুন রিয়েলিটি শুরু হওয়ার যে সাইন, সেটা আকাশ ফেটে যাওয়া থেকে বেটার আর কি হইতে পারে। এটার মাধ্যমে কিন্তু আল্লাহর যে অসীম ক্ষমতা সেটাও বোঝাচ্ছে, কারণ এত বড় একটা জিনিস সেটা মানে একজন একটা সত্তা ফেটে ফেলতেছে, তার মানে সেই সত্তা কোন লেভেলের। ঠিক আছে? এটা তো হচ্ছে মানে আউট অফ দ্য ব্লু আকাশ ফাটবে না। আমাদেরকে তো মানে একদম সৃষ্টি জগতের শুরু থেকেই বলে দেওয়া হচ্ছে যে একটা সময় কিয়ামত আসবে, এবং কিয়ামত আসা শুরু হবে হচ্ছে আকাশ ফেটে যাওয়ার মাধ্যমে। তো এটা সবাইকে যখন বলা হচ্ছে, তো আকাশ যখন ফাটা শুরু হবে তখন সবাই বুঝতে পারবে যে এটা তো আমাদেরকে বলা হয়েছিল, এবং যে যা বলা হয়েছিল, যেটা নির্দেশ করা হচ্ছিল, সেটা হচ্ছে আল্লাহ। এবং এই যে আকাশ ফেটে যাওয়া, এটা কিন্তু অন্যান্য সূরাতেও বিভিন্ন ভাবে আছে। যেমন সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যেদিন এই পৃথিবী অন্য পৃথিবীতে রূপান্তরিত হবে এবং আকাশমণ্ডলীয়। ঠিক আছে? এখানে মহাজাগতিক একটা বিপর্যয়ের বিষয়টা তুলে ধরা হচ্ছে। তারপরে আল্লাহ বলতেছেন সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে, আহ আর যখন আসমান মেঘমালা সহ বিদীর্ণ হবে। ঠিক আছে? এখানেও কিন্তু সেম কাহিনী বলা হচ্ছে যে মেঘমালা সহ আসমান ফেটে যাবে। এরপরে আহ সূরা আর রহমানের 37 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন, যখন আসমান বিদীর্ণ হবে, তখন লাল চামড়ার মতন গোলাপি হয়ে যাবে। মানে মানে ফেটে মানে লাল চামড়ার মতো গোলাপি, যেন রক্তাক্ত একটা কিছু একটা হয়ে যাবে। আহ, এরপরে আহ, এখানে তান্তাবি একজন মুফাসসির আছে, ইমাম তান্তাবি, ইনি বলতেছেন যে এই যে আলোচনাগুলো, এগুলো একটা অসাধারণ দৃশ্যগত পরিবর্তনকে তুলে ধরে। এই বর্ণনাগুলো বিচার দিবসের সূচনা হিসেবে সৃষ্টি জগতের সম্পূর্ণ বিশৃঙ্খলাকেই প্রতীকীভাবে তুলে ধরতেছে। এরপরে আহ আদিনাত ও আদিনাত আছে না, এরপরে হচ্ছে ও আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এই আজিনাত মানে কি? আজিনাত মানে হচ্ছে শুধু হুকুম শোনানো। এখানে হচ্ছে মানে আকাশ আল্লাহর হুকুম শুনে যে সেটা করবে সেটা না, এবং সে সেটা করতে বাধ্য হবে। ঠিক আছে? মানে আনুগত্য, মানে এমন এক্সট্রিম লেভেলের আনুগত্য দিবে যে আল্লাহ বলছে এবং সেটা সাথে সাথে যে করবে, এটার মধ্যে কোনো ধরনের অবাধ্যতা থাকবে না। ঠিক আছে? এটাই হচ্ছে আজিনাতের অর্থ। মানে এক্সট্রিম লেভেলের আনুগত্য, এবং সেটা খুশি খুশি আনুগত্য, এবং সেটা তার হইতেই হবে। মানে আকাশ যে আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহর আদেশ অনুগত হওয়ার চাইতে অন্য কিছু তার কিছু করণীয় নাই। এটাই হচ্ছে আজিনাতের পরিপূর্ণ ব্যাখ্যা। এক্সট্রিম লেভেলের আনুগত্য এবং খুশি খুশি হওয়া, এবং কোনো ধরনের অবাধ্যতা না হওয়াটা, এটাকে হচ্ছে আজিনাত বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে হুক্কাত। হুক্কাত মানে হচ্ছে তার এই আনুগত্য, এটা তার উপর ওয়াজিব ছিল, কর্তব্য ছিল। মানে এখানে বারবার এমফাসাইজ করা হচ্ছে যে আল্লাহ যখনই বলবে আকাশ ফেটে যাবে, সে অনুগত্য প্রকাশ করবে, এবং এটা তার জন্য ওয়াজিব, সেটা তার করতেই হবে, এটা ছাড়া তার কোনো উপায় নেই। এটা হচ্ছে কারণ এই যে আকাশ, সেটা হচ্ছে এমন এক মহান বাচ্চার কর্তৃত্বাধীন এবং পরিচালনাধীন, যার নির্দেশ অমান্য করা যায় না, যার হুকুমের বিপরীত করা যায় না। এখন দেখেন হচ্ছে সম্প্রতি বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করছে যে আহ, মহাবিশ্ব তিনটা সম্ভাব্য ভাবে হচ্ছে ধ্বংস হইতে পারে। ঠিক আছে? এই তিনটা সম্ভাব্যর মধ্যে একটা হচ্ছে যে মহাবিশ্ব একদিন ছিঁড়ে ফেটে যাবে ডার্ক এনার্জির কারণে। এখন দেখেন আল্লাহ কিন্তু বলতেছে যে আমি সবকিছু এক্সপান্ড করতে, আমি সৃষ্টি করছি এবং এক্সপান্ড করতেছি। এখনকার বর্তমান সায়েন্টিস্টরাও বলতেছে যে সবকিছু মানে এক্সপান্ড করতেছে। ঠিক আছে? চাঁদ থেকে পৃথিবী দূরে সরে যাচ্ছে, সূর্য থেকে পৃথিবী দূরে সরে যাচ্ছে, এবং পুরা মানে সোলার সিস্টেম আস্তে আস্তে এক্সপান্ড করতেছে অল্প অল্প করে। ঠিক আছে? একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে, মানে হচ্ছে পুরা
ইউনিভার্স একটু একটু করে বাড়তেছে, বেড়ে যাচ্ছে। আল্লাহ যেভাবে বলছে যে আমি এটাকে এক্সপ্যান্ড করি, ঠিক সেভাবে ইউনিভার্স বাড়তেছে। ইউনিভার্স বাড়তে 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 আস্তে আস্তে ঠান্ডা হবে। এখন কোন একটা জিনিস টানতে টানতে যতই টানেন একটা সময় কিন্তু ফেটে যায়। সে ফেটে, এই ফেটে যাওয়াটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যে হচ্ছে একটা সময় হচ্ছে ইউনিভার্সটা বাড়তে 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 এক সময় ছিঁড়ে ফেটে যাবে, সেটাই হচ্ছে গিয়া ইউনিভার্সের শেষ। আমরা যদি সেই সময় থাকতাম তাহলে হয়তো দেখতে পারতাম যে আকাশের নক্ষত্রগুলো ঝরে যাচ্ছে, পৃথিবী ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আকাশে ফাটল ধরছে, অনুপারমাণুর গঠন ভেঙে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কোরআনের বর্ণনার সাথে সাইন্টিফিক এক্সপ্লেনেশনের একটা মিল আছে। বাট সাইন্টিফিক এক্সপ্লেনেশনটা আমরা হচ্ছে গ্রেন অফ সল্ট হিসেবে নিবো, এটা কোরআনের এক্সাক্ট ব্যাখ্যা হিসেবে নিবো না। আজকে সায়েন্টিস্টরা একটা ব্যাখ্যা করতেছে, কালকে আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারে। জাস্ট মিলসে দেখে বর্তমান কালের হিসাবে বলা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে পরের তিনটা আয়াত। আহ আর যখন পৃথিবীকে ছড়িয়ে দেওয়া হবে, আর যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে, আর তার রবের আদেশ পালন করবে, এটাই তার করণীয়। ওয়া ইজাল আরদু মুদ্দাত, মানে পৃথিবীকে ছড়িয়ে দেওয়া হবে। এই মুদ্দাত শব্দের অর্থ হচ্ছে টেনে লম্বা করা, ছড়িয়ে দেওয়া। ঠিক আছে। আহ সূরা তহায় কিন্তু এটা আরেকভাবে বর্ণনা করা হয়েছে, যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাকে মানে পৃথিবীকে একটি সমতল প্রান্তরে পরিণত করে দিবেন, যেখানে তোমরা কোনো উঁচু জায়গা ও ভাঁজ দেখতে পাবে না। মুস্তাদরাক আল হাকিমে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, সেখানে রাসূলুল্লাহ বলতেছেন আহ যে কিয়ামতের দিন পৃথিবীকে একটি দস্তরখানের মতন খুলে বিছিয়ে দেওয়া হবে, তারপর মানুষের জন্য সেখানে কেবলমাত্র পা রাখার জায়গা থাকবে। মানে মানুষ, মানে একদম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করছে প্রত্যেকে এই ওপেন প্লেসে থাকবে। তো এত মানুষ, এত মানুষ যে তারা জাস্ট দাঁড়ায় থাকতে পারবে একজন একজনের সাথে লেগে লেগে, কারণ নড়াচড়ার কোনো জায়গা থাকবে না। চিন্তা করতে পারেন এত পরিমাণ মানুষ থাকবে। এই এই বিশাল জনগোষ্ঠীকে এক জায়গায় দাঁড়া করানোর জন্য ওই নদী, জলাশয়, পাহাড়, পর্বত, উঁচু নিচু সব জায়গা ভেঙে চুরে একদম সমান একটা বিস্তীর্ণ প্রান্তরে পরিণত করা হবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আলকাত মাফিহা ওয়া তাখাল্লাত, মানে তার মধ্যে যা কিছু আছে সেটা সে বাইরে নিক্ষেপ করে খালি হয়ে যাবে। ওয়া তাখাল্লাত, খালি হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে, মানে এটা অনেকগুলো অর্থ আছে। ঠিক আছে, একটা অর্থ হচ্ছে যে এটার ভিতরে যত মৃত মানুষ আছে, যত কবর আছে, সেখান থেকে মানুষ সবগুলা ঠেলে বাইর করে দিবে, প্রত্যেকটা মানুষকে, মানে মাটি পৃথিবী ঠেলে বের করে দিবে। 2 নম্বর হচ্ছে তাদের কৃতকর্ম যেগুলা প্রমাণপত্র আছে দুনিয়ার নিচে, কৃতকর্মগুলো বের হয়ে আসবে, কোনো কিছু লুকানো থাকবে না। তারপরে আরেকটা বর্ণনা আছে যে এটার যত গুপ্ত ধন খনিজ পদার্থ আছে সেগুলোও বের করে দিবে। ঠিক আছে, মানুষজন যত গুপ্ত ধন ভান্ডার লুকায় রাখছে সেগুলো বের করে দিবে, খনিজ পদার্থ বের করে দিবে, মাটির যে স্বর্ণ আছে সব বের হয়ে যাবে, গোল্ড আছে সব বের হয়ে যাবে, এভরিথিং বের হয়ে যাবে। ঠিক আছে, এটা বের করে সব খালি হয়ে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে এই যে বর্ণনাটা যে সে যা কিছু আছে সে নিক্ষেপ করে খালি হয়ে যাবে, এটার সাথে কিন্তু একটা তাড়াহুড়ার একটা কানেকশন আছে। এটা পরে মনে হচ্ছে যেন তাড়াহুড়া করতেছে, মানে দুনিয়া মাটিটা খুব তাড়াহুড়া করে সবকিছু বের করে দিতে যাচ্ছে। ঠিক আছে, যেন একদম দেরি করবে না, মানে বিচার দিবস আসছে, আমি আমার দায়িত্ব পালন করে আমি মুক্ত হয়ে যেতে চাচ্ছি, আমি এই বোঝা এই রাখতে চাচ্ছি না। ঠিক আছে, মানে পৃথিবীর যেন এরকম একটা মানসিকতা যে এটা আমার বোঝা, এই এতগুলা মানুষ, এতগুলা মানুষের পাপ, এতগুলা মানুষের আমল, যত স্বর্ণ দানা, যত খনিজ পদার্থ, এভরিথিং আমি বের করে দিব, আমি এই বোঝা আর রাখবো না, আমি খালি হয়ে যাবো। সেদিন খালি হয়ে সে মানে এমন ভাবে পৃথিবী সমান হয়ে যাবে যে আর কোনো কিছু লুকাইতে পারবে না, উঁচু নিচু কোনো পর্বত থাকবে না, মানে কোনো মানুষ সেদিন লুকাইতে পারবে না, মানে এমন ভাবে সবকিছু প্রকাশ হয়ে যাবে। কেউ যদি নিজেকে গোপন করতে চায় কোনো একটা গাছের নিচে বা কোনো একটা পাহাড়ের নিচে কোনো একটা গর্তের মধ্যে, কোথাও নিজেকে লুকাইতে পারবে না, সবকিছু প্লেন হয়ে যাবে। আবার এটার সাথে হচ্ছে একটা প্রেগনেন্ট লেডিরও কিন্তু একটা কানেকশন আছে। তাদাব্বুরে কোরআনে আমিন আহসান ইসলাহি বলতেছেন যে এই যে পৃথিবী সবকিছু বের করে খালি হয়ে যাবে, মানে এটার বর্ণনার সাথে যে একটা প্রেগনেন্ট লেডি যখন, একটা গর্ভবতী নারী যখন নিজের বাচ্চাকে প্রসব করে সেটার একটা সম্পর্ক আছে। যে হচ্ছে এই পেটের বাচ্চাটা কিন্তু তার একটা বোঝা, একটা বার্ডেন। এটা যখন সে খুব চায় যে তাড়াতাড়ি বাচ্চাটা বের হয়ে যাক, সে কষ্ট আর নিতে পারে না,
ঠিক আছে, সে বাচ্চাটা যখন বের হয়ে যায় তখন সে শান্তি পায়। তো পৃথিবী হচ্ছে সেভাবে শান্তি পাবে। এরপরে আহ এখানেও কিন্তু একই কথা আসতেছে, ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই আগে যেরকম আলোচনা করছিলাম, এখানেও সেম জিনিস, যে পৃথিবী তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার জন্য করণীয়, এটাই তার জন্য ওয়াজিব ছিল। এরপর আল্লাহ বলতেছেন, আহ ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ, পরে তার সাথেই সাক্ষাৎ করবে। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। এখানে মানব সম্প্রদায়, এটা কিন্তু ব্যাপকভাবে বোঝানো হচ্ছে। এখানে মুমিন আর কাফের সবাইকে বোঝানো হচ্ছে। কাদহান, কাদহ, এই শব্দটা মানে হচ্ছে পরিপূর্ণভাবে পূর্ণ চেষ্টা করা, পরিপূর্ণ শক্তি ব্যয় করা। ঠিক আছে, এখানে যেমন ধরেন যে এই যে মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছে, এটা এটা খেয়াল করেন, এটা হচ্ছে যারা মুমিন যারা কাফের সবাই কিন্তু সারা জীবন কাজ করতেই আছে। মানে জন্ম থেকে সৃষ্টি করে মৃত্যু পর্যন্ত শান্তি কিন্তু নাই, তাকে কিছু না কিছু কাজ করতে হচ্ছে এবং কোনোটাই সে আরামে করতেছে না। কেউ সার্টিফিকেটের জন্য সংগ্রাম করতেছে, বাড়ি গাড়ি কেনার জন্য সংগ্রাম করতেছে, সম্মান ক্ষমতা কর্তৃত্বের জন্য সংগ্রাম করতেছে। ঠিক আছে, কেউ রাজনীতির জন্য সম্মান করতেছে, নির্বাচনের জন্য সংগ্রাম করতেছে, এনসিপি বলেন, জামাত ইসলামী, শিবির বলেন, ঠিক আছে, বিএনপি বলেন, এমনকি আওয়ামী লীগও, সবাই সংগ্রাম করতে, এমনকি আমাদের দিনী ভাইয়েরাও। ঠিক আছে, ইন্তিফাদা বাংলাদেশ বলেন বা যেটাই বলেন, সবাই কিন্তু সংগ্রাম করতেছে কোন একটা কিছুর জন্য, একটা জীবনের লক্ষ্যের জন্য। কারো লক্ষ্য হচ্ছে বিনোদন, ঠিক আছে, তারা জীবনের মানে জীবনটা শেষ করে দেয় সন্তানদের মানে খায়েশ পূরণ করার জন্য। আবার কেউ হচ্ছে যে ধর্মের জন্য সংগ্রাম করতেছে, দুনিয়াতে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য সংগ্রাম করতেছে। আবার অনেকে আছে যারা নাস্তিক, তারা হচ্ছে মানুষের জন্য, প্রকৃতির কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, মানে মানুষই সব, প্রকৃতি সব। ঠিক আছে, মানে এটাই তার এথিক্যাল বাউন্ডারি, মানুষ আর প্রকৃতি, মানব ধর্ম। এখন কথা হচ্ছে তারা যা কিছুই করুক সেটা চূড়ান্ত পরিণতি হচ্ছে কিন্তু আল্লাহর সাথে দেখা করতে হবে। এখন এখানে আল্লাহ বুঝাইতে চাচ্ছে যে এই যে কাফেররা, তোমরা যে এত কষ্ট করতেছো, দুনিয়ার জন্য এত কষ্ট করতেছো, এত সংগ্রাম চালাচ্ছ, তুমি মনে করতে পারো যে এটাই দুনিয়ার শেষ, এরপরে আর কিছুই নেই, দুনিয়াবি স্বার্থ লাভ হবে, এবার মরে যাওয়া, মরে গেলে পচে যায়, পচে গেলে মানে পচে গেলে শেষ। কিন্তু মানে আসলে সচেতন হোক বা অবচেতন হোক, তারা সবসময় রবের দিকেই এগিয়ে যাচ্ছে। এখানে সাইয়েদ কুতুব বলেন যে এই জীবনে কোনো কিছুই সহজে বা প্রচেষ্টা ছাড়া আসে না। যদি কখনো শারীরিক শ্রমের প্রয়োজন নাও হয়, তবে অন্তত কিছু মানসিক ও আবেগিক প্রচেষ্টার প্রয়োজন অবশ্যই হয়। শারীরিক কোনো কষ্ট না থাকলেও কিন্তু মানসিক কাজ থাকে, আবেগের ব্যাপার থাকে, মানে প্রচেষ্টা থাকবে। এই দুনিয়াতে আরাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তার সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। এখন যারা প্রচেষ্টা করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার, কষ্ট করবে, কাঁধ করবে, আল্লাহ কিন্তু তার সাথে সাক্ষাৎ করার জন্য এগিয়ে আসবে। কিন্তু যারা কষ্ট করবে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, তাড়াতাড়ি মরে গেলে পচে যাবো, মিশে যাবো মাটির সাথে, আল্লাহ কিন্তু তাকে পছন্দ করবে। এরপর আল্লাহ বলতেছেন, তারপর আমল নামা, তারপর যার আমল নামা তার ডান হাতে দেয়া হয়েছে, তার কাছ থেকে সহজ হিসেব নেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব খুবই সহজ হবে এবং সে হাসি মুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশি মুখে নিজের নিজের লোকজনের কাছে ফিরে যাবে। এখানে চিন্তা করেন যে যার আমলনামা সহজ, যার ডান হাতে দেওয়া হবে আমলনামাটা, তার ব্যাপারে কড়াকড়ি করা হবে না, তাকে জিজ্ঞেস করা হবে না যে অমুক অমুক কাজ তুমি কেন করছিলা, ওই কাজ করার ব্যাপারে তোমার কোনো ওজর আছে নাকি। তার আমলনামার মধ্যে কিন্তু নেকি আর গুনাহ দুইটাই থাকবে, কিন্তু যেহেতু গুনাহটা নেকির থেকে কম, ঠিক আছে, নেকিটা বেশি, সেই জন্য তার ওই গুনাহগুলো, অপরাধগুলো উপেক্ষা করা হবে, সেগুলো মাফ করে দেওয়া হবে।
এই ব্যাপারে কোরআনে আল্লাহ বলতেছেন সূরা আহকাফের 16 নম্বর আয়াতে যে এরা এমন লোক যাদের সৎ কাজগুলো আমি গ্রহণ করে নেব এবং অসৎ কাজগুলো মাফ করে দিব। মানে আমাদের অবভিয়াসলি আলটিমেট মানে গোল থাকবে তো জান্নাতুল ফেরদাউসে যাওয়া, কোনো মানে কোনো বিচার ছাড়াই আল্লাহর মানে যাতে আমাদেরকে কোনো হিসাব ছাড়াই আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউসকে নিয়ে নেয়। কিন্তু যার আমলে মানে 51টা ভালো কাজ থাকবে আর 49টা খারাপ কাজ থাকবে, সেও কিন্তু বেঁচে যাবে, তাকেও কিন্তু আমল নামা ডান হাতে দিয়ে দেওয়া হবে। আরেকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের কোনো একজন তার রবের কাছে এসে দাঁড়াবে, তখন আল্লাহ বলবেন যে তুমি এসব এসব কাজ করেছো, সে বলবে হ্যাঁ করছি। তখন তিনি আবার বলবেন, আল্লাহ বলবেন যে এই এই কাজ করছো, বলছে, হ্যাঁ এগুলাও করছি। তো সে যখন সবকিছু স্বীকার করবে তখন আল্লাহ বলবে যে আমি দুনিয়াতে এসব কাজ গোপন রেখেছিলাম, আজ আমি এগুলো তোমার থেকে মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে এই মাফ পাওয়া মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। আল্লাহ যাতে আমাদের সমস্ত গোপন পাপ গোপনেই মাফ করে দেয়, এবং যেটা ওপেন পাপ সেগুলো যাতে আল্লাহ নিজের রহমতের দ্বারা আমাদেরকে মাফ করে দেয়। এরপরে কিন্তু মানে পরবর্তীতে আমরা দেখবো যে কোরআন মাজিদে অসৎ কর্মশীল লোকদের হিসাবের জন্য কিন্তু সুউল হিসাব খারাপ ভাবে শব্দ নেওয়া ইউজ করেছে। এখানে যেরকম আছে হিসাবে ইয়াসির, আর আরেক জায়গায় সূরা রাদের 18 নম্বর আয়াতে সুউল হিসাব মানে খারাপ ভাবে হিসাব নেওয়ার কথা বলা হয়েছে। তো একটা বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে যার থেকে হিসাব নেওয়া হয়েছে যার থেকে হিসাব নেওয়া হয়েছে সে মারা পড়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি কথা বলেননি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার থেকে হালকা হিসাব নেওয়া হবে? তখন রাসূলুল্লাহ উত্তর দিলেন যে সেটা তো কেবল আমলের উপস্থাপনা, মানে হালকা হিসাব নেওয়া হবে যে কথাটা বলা হলো এটা খালি আমলের উপস্থাপনা, কিন্তু যাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি এটা করছো ওটা করছো, সে মারা পড়বে। আরেকটা রেওয়াতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিম্নোক্ত দোয়া পড়তে শুনি, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই যে এই আয়াত থেকে, ঠিক আছে, এই আয়াত থেকে যে হচ্ছে ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার থেকে হালকা হিসাব নাও। হালকা হিসাব মানে কি? জাস্ট আমাকে রিপোর্ট কার্ডটা দিয়ে দাও, এটা সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন উত্তর করো না। তো সালাম ফিরানোর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন যে হালকা হিসেব মানে বান্দার আমলনামা দেখা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যখন এটার অর্থ জিজ্ঞেস করছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে হালকা হিসেব মানে বান্দার আমলনামা দেখা হবে এবং উপেক্ষা করা হবে। হে আয়েশা, সেদিন যার কাছ থেকে হিসাব নেওয়া হয়েছে সে মারা পড়েছে। কারণ যে ব্যক্তির বিচার করা হবে বা জেরা করা হবে বুঝতে হবে তার হিসাবে গন্ডগোল রয়েছে এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। স্বজন, আচ্ছা এখানে হচ্ছে সেদিন আমার ওয়াইফের সাথে আলোচনা করতে করতে দেখতেছিলাম যে স্কুলে থাকতে যখন রিপোর্ট কার্ড দেওয়া হইতো, ক্লাসে আমরা 50 জন থাকলে ক্লাসের প্রিন্সিপাল আসে প্রথম 3 জন বা কোনো কোনো স্কুলে 5 জন, তাদের হচ্ছে রিপোর্ট কার্ড প্রিন্সিপাল হচ্ছে নাম ডেকে ডেকে তাদের হাতে হাতে ধরাই দিতেন। সবাই তালি দিত, কি খুশি। সেই রিপোর্ট কার্ড নিয়ে হচ্ছে আমি দেখা যেত পাশের জনকে বলতাম যে এই যে দেখ এটা এটা পাইছি, ঠিক আছে, বাসায় তাড়াতাড়ি বাসায় যে আম্মুকে দেখাইতাম বা নানা নানিকে দেখাইতাম আব্বুকে দেখাইতাম, মানে সবাই খুশি, তাদেরকে দেখাইতাম। এরপরে রিপোর্ট কার্ড যেগুলা ধরেন 5 থেকে 10 পর্যন্ত বা 5 থেকে 20 পর্যন্ত, তাদের রিপোর্ট কার্ড টিচার নিজে নিজে দিত। ঠিক আছে, সবাই এসে সুন্দর সুন্দর নিয়ে চলে যেত, আচ্ছা ঠিক আছে এটাও গুড এন্ড সমস্যা নেই। এরপরে লাস্টে যে মানে 30 জন, ওদের রিপোর্ট কার্ড টেবিলের উপর পড়ে থাকতো, একজন একজন করে আসতো, তারপরে টিচার হচ্ছে বলতো যে তুমি এটাতে কম পাইছো তুমি এটাতে কম পাইছো, এবং যেটাতে নাম্বার কম পাইছে সেটার পাশে হচ্ছে মানে কমেন্ট লেখা থাকতো যে এইটাতে নাম্বার কম পাইছে, তোমার প্যারেন্টস কে আসবা, প্যারেন্টস সেটা তোমার দেখবে। তো গার্জিয়ান তখন কল করতো, গার্জিয়ান এসে এসে সেই রিপোর্ট কার্ডে এই যে নাম্বার কম পাইছে সেটা নিয়ে হিসাব মানে কথাবার্তা হইতো, এটা নিয়ে আলোচনা হইতো। মানে দুনিয়ার সাথে এটা কিন্তু প্যারালাল, চিন্তা করেন। এরপরে আল্লাহ কি বলতেছেন যে এরপরে তারা কি হবে, তাদের স্বজনের কাছে চলে যাবে। মানে যেটা হয় আমরা ভালো রিপোর্ট কার্ড পেলে আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করি, আমার মনে আছে আমি কোনোদিন রেজাল্ট ভালো হইলে পাশের জনকে জিজ্ঞেস করতাম যে এই তুই কত পাইছস রে,
মানে আমি চাইতাম যাতে সে আমাকে জিজ্ঞেস করে তুই কত পাইছিস, তাহলে আমি বলতে পারবো যে আমি বেশি পাইছি। আর যেদিন আমি কম নাম্বার পাইতাম সেদিন কাউকে জিজ্ঞেস করতাম না, তুই কত পাইছিস, কারণ আমাকে জিজ্ঞেস করলে আমি শরম পাবো। এখানে যারা মানে এখানে আহল, ঠিক আছে, আহলিলি মাসুরা, এখানে আহল বলতে বোঝানো হচ্ছে যে পরিবারের, মানে তাদের পরিবারের মানুষজন যারা জান্নাতি হয়েছে। ঠিক আছে, আরেকটা উদ্দেশ্য হলো সমস্ত বেহেস্তি মানুষজন। ঠিক আছে, অথবা এডিশনালি হুর গিলমান, মানে জান্নাতি জন, যারা জান্নাতি যারা থাকবে জান্নাতে সবাই। এখানে আমার পার্সোনালি মনে হইতেছে যে মানে তার পরিচিত মানুষজন, কাছের মানুষজন যারা জান্নাতি তাদের কাছে চলে যাবে। এখানে কোনো কোনো মুফাসসির বলেন যে নিজের লোকজন বলতে পরিবার পরিজন আত্মীয় স্বজন সাথী সহযোগিতার বোঝানো হচ্ছে, তাদেরকে একইভাবে মাফ করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আম, এরপরের আয়াতগুলা আর যে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, এবং যার আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। দেখেন আগেরটাতে বলা হয়েছে ডান হাতে দেওয়া হবে, আর এখানে বলা হয়েছে পিছন দিক থেকে দেওয়া হবে। ঠিক আছে, তার মানে কি এখান থেকে বোঝানো হচ্ছে যে আগের বার ডান হাতে এবং সামনে থেকে দেওয়া হবে, এবং এবার বাম হাত এবং পিছন থেকে দেওয়া হবে। ফলে অচিরেই সে নিজের ধ্বংসকে ডাকবে এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে। সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবেছিল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যে পিছন দিক থেকে যার আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে নিজের ধ্বংস ডাকবে তখন। ওয়ায়াসলা সাইরা, এবং জ্বলন্ত আগুনে যেয়ে পড়বে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসুরা, এর আগে তো সে নিজের পরিবারের মধ্যে ডুবেছিল। দেখেন সূরা আল হাক্কায় যার আমলনামা এখানে কিন্তু, এখানে পিছন থেকে দেওয়া হবে না, সূরা আল হাক্কায় কিন্তু বাম হাতের কথা বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে পিছন থেকে। আহ এরপর সুবুরা, সুবুরা ফাসাউফা ইয়াদউ সুবুরা, এখানে সুবুরা মানে হচ্ছে ধ্বংস বা ক্ষতি। মানে সে চিৎকার করবে, চিল্লাবে যে আমি মরে গেলাম, আমি তো শেষ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো শেষ, এরকম করে চিৎকার করতে থাকে। প্রথমেই জানানো হচ্ছে যে তাদের কাজের ফলাফল দেওয়া হবে পিছন থেকে, সামনে থেকে নয়, কারণ এদের ফলাফল হয়ে গর্বিত, ফলাফলের ব্যাপারে গর্ব হওয়ার কিছু নাই, গর্বিত হওয়ার কিছু নাই। সামনে থেকে দেওয়া মানে কিন্তু গর্বের বিষয়, আর পিছন থেকে লুকায় লুকায় দেওয়া মানে হচ্ছে একটা লাঞ্ছনা। ঠিক আছে, এটা একটা তীব্র আক্ষেপ, হাহাকার, যেটা তার মুখ থেকে বের হয়ে আসবে। এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল এবং সেটাতেই সে ফেল করছে। আর ক্ষমা না পেলে আর নতুন করে কিন্তু সুযোগ পাবে না। তো তার মানসিক এমন অবস্থা হবে যে সে আক্ষেপ ছাড়া আর মুখ থেকে কিছুই বের হবে না। এমনিতে তো মানে একটা লাঞ্ছনা পাইছে, এটাই তার জন্য সঠিক। এরপরে সে আবার আক্ষেপ করবে, আফসোস করবে, কান্নাকাটি হইচই করবে, এরপর তাকে আবার আগুনে পড়তে হবে। এই পরিণতির সাথে তুলনা করে দেখানো হচ্ছে পার্থিব জীবনের অবস্থার কথা। আহ যখন সে হচ্ছে পরিণতি নিয়ে মাথা ঘামাতো না, মানে যে বললো না যে আল্লাহ বললেন না যে হচ্ছে সে দুনিয়া মানুষদের মধ্যে ছিল। এখানে দেখেন আগের আয়াতে বলা হচ্ছে, আগের অংশে, যে হচ্ছে সে নিজের আহলের কাছে ফিরে যাবে, মানে খুশিতে খুশিতে নিজের আহলের কাছে ফিরে যাবে। তাই না, যে দেখো দেখো আমার রিপোর্ট কার্ড ভালো আসছে, আমার আমল নামা ভালো আসছে। কিন্তু তাকে, এই যারা খারাপ তাদের আমল নামা যখন দেয়া হবে, তখন কিন্তু সে নিজের আহলের কাছে ফিরে যাবে না। সে শরমে লজ্জায় কান্নায় কোথায় পালাবে বুঝবে না, সে কান্নাকাটি করতে শুরু করে দিবে। সে কি নিজের আহলের কাছে এখন আর ফিরে যাবে না? সে অলরেডি নিজের আহলের কাছে ছিল, সে তার পরিবারের কাছে ছিল, সে আরামে ছিল, আনন্দে ছিল। তার আখিরাতের ব্যাপারে কোনো টেনশন ছিল না। সে তার পরিণতি নিয়ে মাথা কামাইতো না। সে তার জীবন নিয়ে খুশি ছিল, সে তার বন্ধু বান্ধব নিয়ে খুশি ছিল, আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল। সে জীবনযাত্রাকে সত্যের মাপকাঠিতে যাচাই করে নেওয়ার কোনো তাগিদ অনুভব করতো না। আর অন্যরা যারা, তারা কিন্তু দুনিয়াতে তার পরিবারের মধ্যে ভীত অবস্থায় থাকতো। যেমন হচ্ছে সূরা তহার 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা নিজেদের পরিবারের লোকদের মধ্যে আল্লাহর ভয়ে ভীত লোকদের সাথে মতো জীবনযাপন করত। তারা সবসময় তাদের পরিবারের সাথে থেকেও ভয় করত যে আমি কি আমার পরিবারের প্রতি অতিরিক্ত ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে দুনিয়ার স্বার্থ উদ্ধার করতে গিয়ে পরকাল মানে বরবাদ করে ফেলবো না তো, আমি কি আবার খারাপ ভাবে চলে যাবো না তো, অতিরিক্ত পরিবার প্রেমের কারণে আমি কি আমার পরকাল হারাই ফেলতেছি না তো, এরকম টেনশনে সে থাকে। আর যে হচ্ছে দুনিয়াতে সুখে আরামে ছিল, সন্তান সন্ততি পরিবার পরিজনের সাথে হচ্ছে বিলাসী জীবন যাপন করছে, হারাম হালাল নিয়ে কোনো তোয়াক্কা করে নাই, সে কিন্তু যা আনন্দ উৎসব করার, পরিবারের সাথে থাকার, আহলের সাথে থাকার, সেটা সে করেই ফেলছে দুনিয়াতে। রিপোর্ট কার্ড পাওয়ার পরে সে আর আহলের কাছে যেতে পারবে না।
কারণ সে মনে করতো যে সে কখনো ফিরে যাবে না। ইন্নাহু যন্না আল্লাহ ইয়াহুর, সে মনে করতো যে সে কখনোই ফিরে যাবে না। বালা, হ্যাঁ, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই তার রব তার প্রত্যেক বিষয়ে সম্মুখ দৃষ্টি দান করে। এখানে হুর, ইয়াহুর শব্দটা আছে না, ইন্নাহু যন্না আল্লাহ ইয়াহুর, এই হুর শব্দটা হচ্ছে ফিরে যাওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরি বা'দাল কাওর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরি বা'দাল কাওর। এটার মানে হচ্ছে আহ, আমি এ সকল কথা হতে আশ্রয় প্রার্থনা করছি, যাতে ইমানের পর কুফরি, আনুগত্যের পর অবাধ্যতা, ভালোর পর মন্দের দিকে ফিরে না যায়। ঠিক আছে, আমি এমন আশ্রয় প্রার্থনা করতেছি যেটাতে ইমানের পর কুফরি, আনুগত্যের পর অবাধ্যতা, ভালোর পর মন্দের দিকে ফিরে না যায়। এই যে সে ভাবছিল যে কিছুই বদলাবে না, সে মনে করতো আখিরাত বলে কিছু নাই। এই যে আমি বললাম না যে আল্লাহ বারবার আখিরাতের কথা মনে করায় দিচ্ছে, বারবার আখিরাতের কথা মনে করায় দিচ্ছে, কারণ তারা জানেই না যে আখিরাত আছে, আখিরাতের এক্সিস্টেন্সই তারা বিশ্বাস করে না। আমরা এখন বিশ্বাস করি, তারপরে আমরা মানি না। আমরা থিওরিটিক্যালি বর্তমান সময় মুসলিমরা আমরা জানি যে আখিরাত আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিন্তু আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, আখিরাত আছে, সেটা নিয়ে যে ভয় পাবো আমি, সেটা নিয়ে সারাক্ষণ তটস্থ থাকবো, সারাক্ষণ আমার চিন্তার ভিতরে এটাই থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই টেনশন কিন্তু আমাদের নাই। আমরা থিওরিটিক্যালি জানি হ্যাঁ হ্যাঁ আছে তো, কিন্তু থিওরিটিক্যালি জানার পরে আমাদের অন্তরের ভিতরে সেই ইফেক্ট আসে না কেন? আমরা মনে করি যে আমাদেরকে জবাবদিহি করতে হবে না, মানে আমাদের আচরণ এমন যেন আমাদেরকে জবাবদিহি করতে হবে না। আর এমন এমন সময় এমনও হয় যে আমরা অনেক সময় অনেক অনেক কাজ করে, সে হচ্ছে নিজের কাজে ভুল দেখতে পারে না, সে মনে করে কই আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, আমি তো কারো ক্ষতি করতেছি না। ঠিক আছে, সে মনে করে যে বর্তমান যে অবস্থা আছে সেটার কোনো পরিবর্তন হবে না, সে যে ধনী আছে সে কোনো দারিদ্র হবে না, সে যে এখন ইবাদত করতে পারে সে কোনো অসুস্থ হয়ে যাবে না, সে যে এখন ইমানের মধ্যে আছে সে যে কুফরির মধ্যে পড়ে যাবে না, এটার কোনো মানে এটার যে পরিবর্তন হইতে পারে সেটা তার ধারণাই নেই। আল্লাহ আমাদেরকে এই ধরনের পরিবর্তন থেকে রক্ষা করি। জুয়ানরাও বিশ্বাস করতে পারে না যে তার একসময় বুড়া হবে। এটাই হচ্ছে পাপের মূল কারণ। কারণ হচ্ছে তারা অন্যায়ভাবে টাকা কামায়, টেবিলের তলা দিয়ে ঘুষ নিতেছে, চুপচাপ ফোনে চুক্তি করে প্রজেক্ট থেকে কোটি টাকা মেরে দিচ্ছে, গোপনে মিটিং করে গরিবের হক, দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে, কেউ দেখতেছে না। তারা মনে করে ঠিকই পুলিশ, ডিজিএফআই, দুদক এগুলা হচ্ছে আমার হাতের মুঠোয় আছে। অথবা কেউ ভয় পাইলে এদেরকেই ভয় পায়, কিন্তু আল্লাহকে যে ভয় পাইতে হবে, আল্লাহর সামনে ভয় পা মানে ভয় দাঁড়ানোর, সেই আল্লাহর সামনে দাঁড়ানোর সে ভয়টা তার নাই। অথচ সে ভুলে যায় আল্লাহ তার প্রত্যেকটা জিনিস দেখতেছে। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, সব কিছু দেখতেছেন আল্লাহ। এরপরে আল্লাহ শেষের অংশটা আল্লাহ হচ্ছে কসম খাচ্ছেন, কয়েকটা জিনিসের কসম খাচ্ছেন। তিনি কসম খাচ্ছেন কি, বা ফালা ও কসিমু বিশাফাক, আমি কসম খাচ্ছি, কাজেই না, আমি কসম খাচ্ছি গোধূলির। শাফাক মানে হচ্ছে গোধূলি। ওয়াল লাইলি ওয়ামা ওয়াসাক, আর রাতের ও যা সে আবৃত করে রেখেছে। ওয়াল কামারি, এবং চাঁদের, ইজাত তাসাক, যখন তা পরিপূর্ণ হয়। এখানে শাফাক প্রথম যে আয়তে ফালা উকসিমু বিশ শাফাক, শাফাক মানে হচ্ছে গোধূলি, সেই লাল বর্ণের আভাকে বলা হয় যখন সূর্যাস্তের পর পশ্চিম আকাশ প্রকাশ পায়। ঠিক আছে, একদম সূর্যাস্ত হয়ে পরে আকাশ লাল হয়ে যায় না, আমরা ছোটবেলায় বলতাম হাসান হোসেনের রক্ত। যাই হোক, এখন পশ্চিম আকাশটা লাল হয়ে যায় এবং এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত এটা পর্যন্ত বাকি থাকে। এই গোধূলি বেলাটি সূর্যাস্তের পরে সেই নিস্তব্ধ মুহূর্তকে নির্দেশ করে। এটা হচ্ছে সাইয়েদ কুতুব বলতেছে যে এই শাফাক সময়টা, গভীর বেলাটি সূর্যাস্তের পরে সেই নিস্তব্ধ মুহূর্তকে নির্দেশ করে যখন আত্মা এক গভীর বিস্ময় এবং ভাবাবেগে আচ্ছন্ন হয়ে পড়ে। এমন সময় হৃদয় অনুভব করে প্রিয় সঙ্গীর বিদায়ের গভীর তাৎপর্য, আর সেই বিদায়ে সেই নীরব বিষণ্ণতার মর্মী কষ্ট জড়িয়ে থাকে, তা স্পষ্ট হয়ে ওঠে। একই সাথে হৃদয় অনুভব করে আসন্ন অন্ধকারের এক প্রকার ভয় ও উদ্বেগ। আপনি চিন্তা করেন, আপনি একটা মুসাফির, বিশাল বড় মরুভূমি, মিডল ইস্টে, ঠিক আছে, এরকম সৌদি আরবের মতো একটা জায়গায় একটা মরুভূমি, আপনি একজন মুসাফির। আপনার এই যে সূর্যাস্ত, এটা কিন্তু আপনার একটা টাইমের শেষ, মানে একটা দিনের শেষ হিসেবে ভাববেন যে এই দিন শেষ হয়ে গেল, এখন অন্ধকার আসতেছে। যখন একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে তখন আপনি একটা মানে আপনি ফিল করবেন যে আমার আরেকটা দিন হারাই গেল, আমি এখন আমার গন্তব্যে পৌঁছাইলাম না।
মানে একটা বিষণ্ণতা একটা অনুভব করবেন আপনি, একা একা ফিল হবে। এরপরে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হবে, অন্ধকার আসলে আস্তে আস্তে ভয় পাবেন। ঠিক আছে, এর পরের রাতে কিন্তু অন্ধকারের কথা আসতেছে। পরের রাতে কি আসছে, যে আহ, ওয়াল্লাইলি ইজাত তাসাক, এবং অন্ধকার যেটা আবৃত করে রেখেছে। কারণ হচ্ছে গভীরের পরে আস্তে আস্তে অন্ধকার আসবে, এরপরে আপনার ভয়ের বিষয়টা আসবে। ওয়াল কামারি ইজাত তাসাক, আচ্ছা, ওয়াল লাইলি ওয়ামা ওয়াসাক, ওয়াল কামারি ইজাত তাসাক, এবং চাঁদ যখন পরিপূর্ণ হয়, এরপরে কিন্তু আস্তে আস্তে আলো আসবে। ঠিক আছে, পুরো চাঁদের আলোয় আকাশটা মানে পূর্ণ হয়ে যাবে। তাহলে কি হইলো, প্রথমে সূর্যাস্ত হলো, দিন থেকে সূর্যাস্ত হইলো, এরপরে একটা লাল আলোয় ঢেকে গেল, এরপর অন্ধকার হয়ে গেল, এরপর আস্তে আস্তে চাঁদ আসলো, চাঁদ এসে পুরা আলোকিত করে দিল। পরিবর্তনটা খেয়াল করেন, আস্তে 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 যে পরিবর্তন হয়ে গেল, মানে অল্প সময়ের ভিতরে যে প্রকৃতির যে পরিবর্তন একটার পর একটা একটার পর একটা হয়ে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল করেন। এই জিনিসটা খেয়াল করে দেখেন, একটার পর একটা পরিবর্তন আসতেছে না? পরিবর্তন মানে কি, এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছে না? এটাই আল্লাহ পরের আয়াতে বলতেছেন, লাতার কাবুন্না তবাকান আন তবাকা, নিশ্চয়ই তোমরা স্তরে স্তরে উন্নীত হবে। এখানে স্তব এখানে তবাক শব্দের অর্থ হচ্ছে, মূল অর্থটা হচ্ছে কঠিন, কঠিনতা। এখানে সেই কঠিনতাকে বোঝানো হয়েছে যে কিয়ামতের দিন দেখা দিবে, সেদিন এর এক থেকে এক গুরুতর ভীষণ অবস্থা সৃষ্টি হবে। আর এটা হলো সেই তিন কসমের জবাব। ঠিক আছে, এখানে দেখেন, তিনটা কসমের মধ্যে তিনটা সময়ে তিনটা স্তরের কথা বর্ণনা করা হচ্ছে। এই স্তরের সাথে সাথে এই তবাক শব্দের আরেকটা মৌলিক অর্থ কি, যে কাঠিন্যতা, কঠিন। মানে কি হচ্ছে, যে আখিরাতের যে কঠিন সময়ের বর্ণনা আমি এতক্ষণ যাবত আলোচনা করছি, এখন আমি এই তিনটা জায়গার কসম করে তোমাকে আমি বললাম যে কাঠিন্যতা আসবে, এবং একটার পর একটা কাঠিন্যতা আসতে থাকবে, একটার পর একটা স্তর আসবে, যেটা একটার পর একটা আরো কঠিন হবে। কবর থেকে কিয়ামত কঠিন হবে, কিয়ামত থেকে হাসর কঠিন হবে, হাসর থেকে হিসাব কঠিন হবে, হিসাব থেকে পুলসিরাত কঠিন হবে, পুলসিরাত থেকে আবার ওই মানুষের মধ্যে হিসাবের দেওয়া নেওয়া হবে, যে ওর থেকে আমার গুনাহ, এর থেকে আমার সব দিয়ে দিব, এটা আরো কঠিন হবে। ইবনে আব্বাস, ইকরিমা, হাসান, সাইদ, মুজাহিদ, কাতাদায়ের মতে এই আয়াতের মূল বিষয় হলো, এই আয়াতের মূল বিষয় হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, যে নিশ্চয়ই তোমরা স্তরে স্তরে উন্নীত হবেন, এটা মানে ওনারা বলেন যে এটা সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করতেছেন, যে তিনি তার মিশরে, তার যে মিশন আছে ভবিষ্যতে, মানে এখন তো মক্কি যুগ, এরপরে তো মাদানী যুগ আছে, আরো প্রায় 10-15 বছর আছে। এই 10-15 বছরে তাকে অনেকগুলো কঠিন ধাপ অতিক্রম করতে হবে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের সময় আসমান অতিক্রম করছেন, যে সেখানে তো বিভিন্ন স্তর স্তর পার করে আল্লাহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আসমানে গেছিলেন, এটাকে বোঝানো হচ্ছে। তবে ইবনে জায়েদ উনি বলেন যে মানুষ সৃষ্টির বিভিন্ন ধাপ এবং পুনরুত্থানের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করবে বলে এখানে ইঙ্গিত করা হচ্ছে। সুদ্দি বলেন যে হে মুসলিমগণ, তোমরা বিচার দিবস আসার আগে ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন ধাপ অতিক্রম করবে। ঠিক আছে, সুদ্দির অর্থ হচ্ছে এটা, যে এই যে দুনিয়াতে মুসলিম উম্মাহ তারা বিচার দিবস দিবস আসার আগে, মানে পুরো হিস্টোরিক্যালি বিভিন্ন স্তর উত্তীর্ণ হবে, মানে একটা স্তর থেকে আরেকটা স্তরে পার হবে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে নতুন নতুন কাঠিন্যতা আসবে, এবং নতুন নতুন স্তর তারা পার করবে মুসলিম উম্মাহ। এবং তারা ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করার কারণে এই কাঠিন্যতা সৃষ্টি হবে, এই বিভিন্ন ধাপ অতিক্রম করবে। মাখুল, ইনিও এই বক্তব্য, কিন্তু এটা 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 হচ্ছে সম্পর্ক, মানে ইনি সমর্থন করছেন। আহ, একটা হাদিস আছে, মানে আবু হাতেম একজন আছেন, উনি বলতেছেন মুসলিমরা প্রতি 20 বছর পর পর একটা নতুন আহ পরিস্থিতির এটা কোনো হাদিস না, এটা হচ্ছে সম্ভবত ওনার নিজস্ব কোনো বর্ণনা। যে উনি মনে করতেছেন যে মুসলিমরা প্রত্যেক 20 বছর পর পর একটা নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হবে মুসলিম উম্মাহ। এখন সেটা কতটুকু হবে আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে যে মুসলিমরা বিভিন্ন স্তর স্তর অতিক্রম করবে। ঠিক আছে, আপনি হিস্টোরিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এটার একটা বাস্তবতা খেয়াল করা যায়, যে হচ্ছে ওই খেলাফয়ে রাশেদার একটা স্তর, এরপর হচ্ছে উমাইয়া
যুগের একটা স্তর, আব্বাসী যুগের একটা স্তর, এরপর তাতারদের আক্রমণের একটা স্তর, এরপরে ধরেন আরো ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে এই খ্রিস্টানরা যে অ্যাটাক করছিল, ক্রুসেডের একটা স্তর, এরপর হচ্ছে অটোমান সভ্যতার একটা স্তর, এখন আবার হচ্ছে গিয়া এই গ্লোবালাইজেশন। ঠিক আছে, এটার একটা স্তর, একটা বা একটা স্তরে আমরা পার করতেছি, এবং প্রত্যেকটা স্তর আগের স্তর থেকে দিনই দিক দিয়ে, দিনই ইসলামিক দিক দিয়ে কঠিন। আবার এটা হচ্ছে ওই যে স্বাভাবিক মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কিয়ামতের বিভিন্ন স্তরও বোঝানো হচ্ছে। ঠিক আছে, বারজাক থেকে পুনরুজ্জীবন, পুনরুজ্জীবন থেকে হাসর, হাসর থেকে হিসাব, হিসাব থেকে শাস্তি পুরস্কার, মানে প্রত্যেকটা মঞ্জিল, এক একটা মঞ্জিল এক আগেরটা থেকে কঠিন। এখানে হচ্ছে তিনটা বিষয়ের কসম খাওয়া হচ্ছে। ঠিক আছে, আহ, আমি যে বললাম যে এই তিনটা বিষয়ে দেখেন, তিনটা বিষয়ের সাথে বোঝানো হচ্ছে কি যে স্থিতিশীলতা বলতে কিছু নাই। মানে পুরা বিশ্ব জগৎ সর্বত্র একটা নিরন্তর পরিবর্তন আর ধারাবাহিক অবস্থান্তর প্রক্রিয়া কার্যকর রয়েছে। শেষ নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথেই যে সবকিছু শেষ হয়ে যাবে সেটা না। এটা মুশরিকদের ধারণা, এটা শেষ না, মানে আমি মরে গেলেই যে সবকিছু শেষ সেটা না, মরে যাওয়ার পরে অনেক স্তর আছে। জীবিত অবস্থায় যেরকম অনেকগুলো স্তর আছে, মরে যাওয়ার পরে অনেকগুলো স্তর আছে। মানুষের জীবনের জন্ম থেকে শেষ পর্যন্ত সংগ্রাম, কত দুর্বল অবস্থায় দুনিয়াতে আসছি, আবার আবার দুর্বল অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, এই মধ্যখানে কয়েকদিন একটু শক্তি পাই, সামর্থ্য পাই, এগুলা হচ্ছে মানে আমরা হেলায় ফেলায় কাটাই দিই। এরপরে যখন মাটির সাথে মিশে যায় তখন কেঁচো, ফাঙ্গাস, বিছার খাবারে পরিণত হয়। আবার হচ্ছে মানুষ আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনন্ত যাত্রা, এগুলোর প্রত্যেকটা ধাপ মানুষকে পার করতেই হবে। এরপর আল্লাহ কি বলতেছেন, ফামা লাহুম লা ইউমিনুন, তাহলে তাদের কি সমস্যা যে তারা ঈমান আনে না। এর পরের আয়াত পড়বো, এটা হচ্ছে সিজদার আয়াত। এটা কেউ কেউ ওয়াজিব বলছেন, কেউ কেউ মুস্তাহাব বলছেন। সো আপনারা যারা ওয়াজিব মনে করেন, আপনারা ওয়াজিব হিসেবে সিজদা করে নেবেন। ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, তাদের সমস্যা কি যে তারা ঈমান আনে না, তাদের সামনে কোরআন পড়া হলেও তারা কেন সিজদা করে না। এখানে আল্লাহ কিন্তু আহ, বলতেছেন যে আহ, ঈমান মানে যাতে বেঈমান, তাদের ব্যাপারে জিজ্ঞেস করতেছে যে তারা ঈমান আনতেছে না কেন। কোরআনের মাধ্যমে যে এত সত্য কথাগুলো আমি প্রকাশ করতেছি, সেটা আমি কি তুলে ধরি নাই যথেষ্ট ভাবে? এত কিছু জেনে, এত কিছু বুঝে, তাহলে তারা সত্যকে দূরিয়ে সরিয়ে রাখতেছে কেন, তারা কেন ঈমান আনতেছে না? এখানে সিজদা করা বলতে কিন্তু লিটারালি সিজদা করা বোঝাচ্ছে না, এটা আনুগত্যের সিজদা বোঝাচ্ছে। যে হচ্ছে সিজদা মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকামের প্রতি, আল্লাহর প্রতি আনুগত্য হওয়া, অনুগত হওয়া, মাথা নত করা। তো সেটা সিজদা শব্দ বলে হচ্ছে মাজাজান বোঝানো হচ্ছে। ঠিক আছে, আহ এরপরে শেষ কথাগুলা, বাল বালিল্লাযিনা কাফারু ইউকাযযিবুন, আসল কথা মানে তারা কেন ঈমান আনতেছে না, তারা কেন সিজদা করতেছে না, আসলে কথা আল্লাহ, আল্লাহ নিজে উত্তর দিতেছেন। আসল কথা হইলো যে কাফিররা অস্বীকার করে। আল্লাযিনা কাফারু ইউকাযযিবুন, কাফির, কাফির কুফর মানে কিন্তু অস্বীকার করা, কিন্তু আল্লাহ একবার কাফির বলতেছে, আবার অস্বীকার বলতেছে। এটার বড় অর্থ বুঝবো কেন। ওয়াল্লাহু আলামু বিমা ইউউন, আল্লাহ ভালো করেই জানে যে তারা কি লুকিয়ে রেখেছে। ফাবাশশিরহুম বিআযাবিল আলিম, ফাবাশশিরহু বিআযাবিল আলিম, আহ, তাই তাদেরকে ভীষণ কষ্টকর শাস্তির সুসংবাদ দাও। এখানে আল্লাহ বলতেছেন যে আসল কথা কাফিররা অস্বীকার করে, এটার মানে হচ্ছে সব অমুসলিমদের কথা বলা হচ্ছে না কিন্তু। ঠিক আছে, এখানে শুধুমাত্র তাদের কথা বলা হচ্ছে যারা কোরআন ঠিকঠাক মতো শুনছে, বুঝছে, মন থেকে সত্যতার ব্যাপারে উপলব্ধি করছে, এরপরও তারা প্রকাশ্যে সত্যকে মেনে নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। এই সৎসাহস দেখাতে পারেনি কেন? দাম্ভিকতার কারণে। সেই দাম্ভিকতার কারণে তারা আল্লাহ কাছে মাথা নত করার দেয়াল তৈরি করে রাখছে। ঠিক আছে, এটা কিন্তু সেসব অমুসলিমদেরকে বোঝানো হচ্ছে না যারা হচ্ছে কোরআনের কোনো জ্ঞানই পায়নি, ইসলাম সম্পর্কে কোনো আইডিয়াই পায়নি, পাইলেও বিকৃত ভাবে পাইছে। এরা কিন্তু হচ্ছে যেহেতু বুঝতেই পারেনি, জানতে পারেনি, সুতরাং তারা সত্যকে অস্বীকার করেনি। ঠিক আছে, কিন্তু যারা মানে বুঝছে, জানছে, তারা কিন্তু জেনে শুনে সত্যকে অস্বীকার করছে। এই জন্যই আল্লাহ বলতেছেন যে আসলে কাফিররা অস্বীকার করে। এখন এই অর্থটা যদি বাদ দেন, তাহলেও কিন্তু আসলে যারা কাফির তারা কিন্তু অস্বীকারই করে, মানে তারা হচ্ছে কোনোভাবে মানবে না, তাদের যে গর্ব সেটা থেকে তারা হচ্ছে সত্য জিনিসটা অস্বীকার করতেছে। এই জন্যই তারা কাফির। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, তবে তারা যারা ঈমান আনে ও ভালো কাজ করে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন অনন্ত পুরস্কার।
এখানে শেষে আল্লাহ বলতেছেন যে যারা এখন পর্যন্ত অবিশ্বাস করছে, তাদের মাথার উপর শাস্তির খাড়া ঝুলতেছে, তবুও কিন্তু তারা যদি ভুল বুঝতে পেরে ঈমান আনে, সৎ কাজ করে, তাহলে আল্লাহ মাফ করে দিতে বিন্দু মাত্র কার্পণ্য করবে না, বরং তাদের জন্য অফুরন্ত পুরস্কার আছে। মানে এখনো পর্যন্ত চান্স শেষ হয়ে যায় না, এখন পর্যন্ত তাদের চান্স আছে। তারা যদি অবিশ্বাস করে থাকে, এখনো চান্স আছে, তারা বিশ্বাস যাতে করে নেয়। আহ তো এখানে হচ্ছে আমার সূরার আলোচনা শেষ। এখানে কিছু মানে আগের সূরার সাথে কিছু কানেকশন আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পূর্বের যে আগের সূরাগুলো আছে সেগুলোর সাথে কিন্তু এটাও মাক্কি সূরা। আগের আলোচনার সাথে এগুলো কিন্তু আখিরাতের আলোচনা, বিচার দিবসের আলোচনা, পুরস্কার শাস্তির আলোচনা। আবার আগের সূরার সাথে এই সূরার কানেকশন কিন্তু দেখেন, এখানে হচ্ছে দুই ধরনের মানুষের কথা বলা হচ্ছে। যে আগে পাপী বনাম সত্য, ইল্লিন সিজ্জিন, আগের সূরাতে ইল্লিন সিজ্জিন ছিল। এখন আবার ডান হাত বাম হাত, দুই ধরনের মানুষ। আবার দুটোতেই তাদের কথা বলা হচ্ছে যারা মনে করতেছে যে কিয়ামত হবে না, বিচার হবে না, সবকিছু একই থাকবে। দুইটা সূরাতে কিন্তু এরকম একটা কানেকশন আছে যে সবকিছু একই থাকবে তারা মনে করে। দুটোতেই কিছু লোকের কথা বলা আছে যারা নিজেদের লোকেদের কাছে যাবে। দুটোতেই মানে নিজেদের লোকেদের কাছে যাওয়া হবে এটা বলতেছে। যেমন পাপাচেরেরা যখন তাদের আপনজনের নিকট ফিরে আসতো, তখন তারা ফিরতো উৎফুল্ল হয়ে, কারণ তারা মুমিনদের নিয়ে ঠাট্টা করেছে। আগের সূরাতে এরকম ছিল। আবার এখানে সহজ হিসাবের কারণে ডান হাতে আমলনামা পেয়ে স্বজনদের কাছে প্রফুল্ল চিত্তে ফিরে যাবে। ঠিক আছে, এখানে মানে নিজের লোকদের কাছে ফিরে যাওয়ার আলোচনা এখানে আসছে। আবার আগের সূরার যে যুক্তিগুলা ছিল, আল্লাহ যেসব যুক্তিগুলা দিছিলেন, সেগুলো ছিল মানুষের স্বভাবগত ন্যায়বোধের। ঠিক আছে। আর এই সূরার যুক্তিগুলো আসছে জাগতিক নিদর্শন ও প্রকৃতির লক্ষণ সমূহ থেকে। আগের সূরাগুলো ছিল স্বভাবগত ন্যায়বোধ থেকে, আর এখানে হচ্ছে প্রাকৃতিক নিদর্শন, মানে তোমার দুনিয়ার আশেপাশে দেখো, আকাশ দেখো, তুমি চাঁদ দেখো, তুমি সূর্য অস্ত যাচ্ছে সেটা দেখো, অন্ধকার হয়ে গেছে সেটা দেখো। এখান থেকে হচ্ছে আল্লাহ যুক্তি আনতেছে। এখানে স্পষ্টভাবে জানায় দেওয়া হচ্ছে যে এই দুনিয়া উদ্দেশ্যহীন নয়, মানুষের প্রকৃতিতেই ন্যায়ের বোধ রয়েছে। আবার প্রকৃতির লক্ষণ সমূহের সাথে আখিরাতের পরিবর্তনের সম্পর্ক এখানে করা হয়েছে। আবার আগের আহ আবার আগের যে সূরা ইদাস সামা ইদাস সামা উল ফাতারাত, আবার এখানে ইদাস সামা উল শাক্কাত, দেখেন সিমিলার, এখানে মিলগুলো অনেক আছে আর কি। যাই হোক, এরকম প্রচুর মিল পাওয়া যাবে। আমার আলোচনা আপাতত এখানেই শেষ। আপনাদের কিছু অ্যাড করা থাকলে আমাকে বলতে পারেন, আমার উপকার হবে তাহলে। জাজাকাল্লাহ খায়ের। সাহেল ভাই, অনেকদিন পরে আপনার বক্তব্য শুনলাম। নাহিদ কিছু অ্যাড করতে চাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকদিন পর বসলাম, ভালো লাগতেছে খুব। যদিও শুরু থেকে বসতে পারিনি। এই সূরার সবার লাস্ট আয়াতটা একটু জানতো স্ক্রল করে, সিজের আয়াতটা কোথায় একটু দেখি। সেজদারাত এখানে। আচ্ছা, এই সিজের আয়াতটা যখন আসছে, এটার প্যাটার্নটা দেখে আমার একটা সিজের আয়াতের কথা মনে পড়লো আর কি। আপনাদের জন্য কুইজ, বলেন তো কোন সূরাতে একটা সিজের আয়াত ছিল যেটা শুনে কাফেররা সহ সিজদা ছিল? ইয়েতে আর কি, যেটাকে স্যাটানিক ভার্স বলে ওরা ইয়ে করতো। এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখন। এনিওয়ান? সাহেল ভাই বা এখানে যে ভাইরা আছেন, আরমান ভাই, ফয়সাল ভাই। আচ্ছা, যাই হোক, সহজ করি। এটা হচ্ছে সূরা নাজমের একটা আয়াত ছিল। সূরা সূরা নাজম, নাজম, রাইট হ্যাঁ। রাইট রাইট রাইট। সূরা নাজম। সূরা নাজম, সূরা নাজমের হচ্ছে একেবারে সর্বশেষ যে আয়াতটা, 62 নাম্বার সম্ভবত, অথবা 63, 62 নাম্বার আয়াত হচ্ছে শেষের আয়াতটা ছিল আর কি। হম হম হম। তো প্যাটার্ন যেটা মানে যেটা ভালো লাগলো আর কি, যেটা এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেষের আয়াতটা আনেন না, তার আগে মানে মানে যতগুলা ওয়েতে মানে মানে টাচ করা যায়, মানে মানুষকে যতগুলা মানে বিশেষ করে ধরেন নিয়ামতের কথাটা স্মরণ করে দিয়ে, তারপর আরো কিছু বিষয় মানে এমন এমন কিছু প্রশ্ন ছুড়ে দেন। ছুঁদের পরে তারপর যখন বলেন যে তাহলে তোমরা কেন ঈমান আনতেছো না, কেন আল্লাহ সিজদা করতেছো না, তারপর যখন সিজদার আয়াতটা আসে, মানে তখন হচ্ছে মানে মানুষ যদি স্বাভাবিকভাবে কেউ মানে ফলো করে কথার প্যাটার্ন, ধরেন থাকে না ওই যে আল্লাহ রসুলকে যেন কি বলা হয়তো, জামিউল বায়ান এই ধরনের একটা শব্দ বলা হয়তো না, যে উনি হুম। খুব, তো কথার ইয়াটা কম আমার কাছে কথায় ইয়ে লাগে। অনেক কিছু বুঝাই দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ জাওয়ামিউল কালিম। হ্যাঁ, যাওয়া আমি জাওয়ামিউল কালিম, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই।
তো এই প্যাটার্ন আমার কাছে খুব ভালো লাগছে আর কি। সূরা নাজম আমি এখন আপনাদের পাশাপাশি দেখতেছিলাম আর কি, যে এখানকার প্যাটার্নটাও ঠিক সেম, মানে শুরুর একটা শুরু হয়েছে আপনার আহ শপথ তারকার যখন তা অস্ত যায়। তারপর হচ্ছে আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলতেছিল যে তোমাদের যে সঙ্গী সে কিন্তু গোমরা না, বা সে ভুল হুম পথে হুম। পরিচালিত না। তারপর লাত উজ্জার কথা আছে, তারপর নিয়ামতের কথা আছে, তারপর জিবরিল আমিনের সাথে আল্লাহ রাসূলের দেখার কথা আছে, তারপর তারপরে ফেরেশতাদের নিয়ে কথা আসছে, তারপর ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে কথা আসছে। মোটামুটি কাফেরদের যে মেইন যে মানে ইয়াগুলা ছিল, অভিযোগগুলা ছিল আল্লাহ রাসূলকে নিয়ে তৎকালীন সময়ে, একবারে শেষটা এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে মানে মানে গোলে মেলে এনে একবারে একেবারে লাস্ট আয়াতে এসে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতটা দিছেন আর কি। তখন আল্লাহ হ্যাঁ হ্যাঁ, মানে সব। আসলে এই যে আমিও বের করে দেখলাম যে এখানে শেষের আয়াতগুলো কিভাবে যে কিয়ামত নিকটবর্তী, আল্লাহ ছাড়া কিছু কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়, তোমরা হুম, এখনো এই কথায় বিস্ময়বোধ করছো আর হাসছো কাঁদছো না, তোমরা তো গাফেল। সুতরাং তোমরা হুম, আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং ইবাদত করো। এক্স্যাক্টলি। সো মানে এই এটা হচ্ছে প্রশ্নগুলা করে অসাধারণ। অসাধারণ। এইটাতে কিন্তু আমরা কথা বলার একটা প্যাটার্নও খুঁজে পাই, যে আমরা মানে কোরআনটা আসলে যে লিঙ্গুইস্টিক মিরাকলের কথা বলে না অনেকে, এটা কিন্তু কোরআনের পরতে পরতে মানে প্যাটার্ন গুলো থেকে এটা শেখা যায় যে আসলে আপনি যদি ইনফেক্ট মানুষের সাথে ডিল করতে চান, যে একটা মানুষের সাথে আপনি ডিল করবেন, তার একটা নাসিহাই দিবেন, তখন আপনি অনেকগুলো পয়েন্ট কিন্তু আনতে পারবেন, যার পরে আপনি যেই দিকে চ্যানেল করতে চান যে বিষয়টাকে, সেদিকে সে লাইক সম্মোহিতের মতো শুনে যাবে আর কি। এটা মাসাল্লাহ ভালো লাগলো আমার কাছে আর কি। এবার বেশি কিছু অ্যাড করা নাই, আমি তো আসলে খুব লাস্টে জয়েন দিয়েছি, আমি আসলে অনেক কন্টেক্সট মিস করে গেছি। আপনারা ক্যারি করেন। আরমান ভাই কিছু অ্যাড করবেন? আরমান ভাই না কি আছেন? ভাই, আমি সামনের শেষের দিকে আসছি, শুরুতে ছিলাম, কথা কিছু মিস করছি আর কি, অনেক কিছু আজকে প্রপারলি বুঝিনি। আচ্ছা, আব্দুর রহমান। ফাঁদের মধ্যে ছিলাম আর কি। আব্দুল্লাহ, তোমার কাছ থেকে কিছু শুনতে চাই, তুমি তো আমাদের মেম্বার, নতুন মেম্বার। আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সত্য কথা বলতে কি, আজকে যে ক্লাসটা হবে এটা আসলে আমার প্রস্তুতি ছিল না। আর দেন আপনি মেসেজ দেওয়ার পরে আর কি আমি দেখলাম যে সময়টা ফাঁকা আছে, সেজন্যই ঢুকলাম। পরবর্তীতে আসলে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আসবো। আজকে আসলে অ্যাড করার মতো সেরকম কিছু নাই। অ্যাড করার জায়গা থেকে যদি বলতে হয়, আহ, একটা জিনিস না বললেই নয়। সেটা হচ্ছে যে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। ও, সেটা হচ্ছে যে আমি জানি না আজকে মানে কোন ভাই দার্স দিছেন। উনি অত্যন্ত মানে, আমি বলতে চাচ্ছি যে উনি মানে ভালো প্রস্তুতি নিয়ে আসছেন, যে আজকের মানে দার্সটা আমি মানে প্রস্তুতি ছাড়াও ঢোকার পরে যে পরিমাণ রিসোর্স বা যে পরিমাণ মানে ইয়াটা পাইছি, এটা মানে অত্যন্ত ভালো ব্যাপার। আর আল্লাহ ইলমে আমলে বারাকা দান করুক। আল্লাহুম্মা বারিক ফি ইলমি। আমিন আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমিন। এই আর কি, কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আর সামনে থেকে অ্যাড করার কিছু থাকলে অবশ্যই বলবো। ইনশাআল্লাহ আযীম। সাগর ভাই আসছেন, ফয়সাল সাগর ভাই অনেকদিন পর। তবে গত ইয়েতেও ছিলাম, বাট ও পরে হ্যাঁ, আবার বের লাস্ট। হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্টের দিকে বের হয়ে গেছিলাম। আজকেও তো শুরু থেকে ঢুকতে পারিনি, প্রায় আচ্ছা 15-20 মিনিট পরে ঢুকতে পারছি। আচ্ছা। তা চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত হওয়ার জন্য। মাঝখানে কিছুদিন গ্যাপ পড়ে গেছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিক। আমিন। আচ্ছা, আমি দু একটা জিনিস অ্যাড করি। সাহিল ভাই তো মোটামুটি সবই কভার করে ফেলছেন আলহামদুলিল্লাহ। আহ, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে মুআযিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত, এই যে আহ, সে তার রবের কথা শুনবে, এখানে আযিনাতটা আসলে মূলত দুইটা অর্থ হয়, একটা হচ্ছে পারমিশন নেওয়া আর একটা হচ্ছে শোনা। উযুনুন হচ্ছে কান, আর আমরা তো জানি যে বিইজনিল্লাহ যে আমরা বলি, সেটাও কিন্তু আল্লাহর পারমিশন। সো দুইটা একই জায়গা থেকে আসে। তো এটার আসলে অর্থ যদি করে যে সে আল্লাহর কথা শুনে, শোনায় বলতে আসলে মানে, আমরা বলি না যে সে আমার কথা শুনছে না, এটা মানে এই না যে সে আমার কথা কান দিয়ে শুনছে না, সে আমার কথা আসলে আমল করছে না, এটা হচ্ছে কথা আর কি।
তো এখানে এসে মূলত বলা হচ্ছে সে আল্লাহর কথা শুনবে, এবং হুক্কাত মানে এটা তার উপর আসলে বাধ্যতামূলক, সে এটা কিছু করার নাই, হাত পা বাঁধা। তো এখানে আলেমদের একটা আলোচনা আছে, আমি ওই যে আমাদের কমি মাদ্রাসায় যেটা পড়ায়, জালালাইন যে কিতাবটা পড়ায় সেইটা দেখতেছিলাম, তো সেখানে একটা আলোচনা আসছে, দেখলাম বেশ ইন্টারেস্টিং। সে বলা হচ্ছে যে আল্লাহর আদেশ মূলত দুই রকম, একটা হচ্ছে তাকউইনিয়া আর একটা হচ্ছে হুম, তাশরিঈয়া। অর্থাৎ একটা হচ্ছে এমন আদেশ যেটা মানতে, যাকে আদেশ করা হচ্ছে আদিষ্ট ব্যক্তি এটা মানতে বাধ্য, মানে এখানে তার কিছু করার নাই। এখন এরা কারা? এরা হচ্ছে যারা আসলে মানুষ এবং জিনের বাইরে, তারা ফিরেশতা, তারপরে মাখলুক যা আছে সব, এদের আদেশগুলো হচ্ছে তাকওয়িনিয়া, অর্থাৎ আল্লাহ যেটা বলবে সেটা তাদের করতেই হবে। মানে কোন আহ, যেটা আমরা বলি যে এটা করতেই হবে, তাকে এটা বাস্তবতা দিতেই হবে। আর যেটা হুম, তাশরিয়া, সেটা হচ্ছে আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, এটাকে শরিয়া হিসেবে দিয়েছেন, এটা মানলে সওয়াব আছে, না মানলে শাস্তি আছে। তো এখানে যেটা তাকে আদেশ করা হচ্ছে, এখানে দুই জায়গাতে করা হচ্ছে, একটা হচ্ছে আকাশকে যখন আকাশ ফেটে যাবে, হুম। আর একটা হচ্ছে পৃথিবীকে যখন পৃথিবী আসলে উদ্গীরিত করবে সবকিছু। তো এগুলো সবকিছুতে আল্লাহ দুইটাতেই বলতেছেন যে এই যে এখানে আহ, এই আয়াতটা রিপিট হয়েছে যদিও বা, কোনটা জানি, এই যে এটা, এই আয়াতটা, এবং এটা আবার রিপিট হয়েছে হচ্ছে নিচে, মিস করে গেলাম। ওয়া আজিনাত লিরাব্বিহা হুক্কাত, এটা আর কি। এটা কত নম্বর সেকেন্ড, এটা সেকেন্ড বার রিপিট হয়েছে কত নম্বর আয়াতে জানি? এটা সেকেন্ড আয়াতে, আর এটা হচ্ছে হচ্ছে 5 নম্বর আয়াতে। 5 নাম্বার আচ্ছা, আয়াতে। পাঁচ নম্বর, ইহার রাইট 5। রাইট, ঠিক আছে, আমি উপরেরটা দেখতেছিলাম, রাইট। এই যে এখানে দুই দুই একবার হয়েছে, পাঁচ একবার হয়েছে। প্রথমটা হচ্ছে আকাশের জন্য, দ্বিতীয়টা হচ্ছে পৃথিবীর জন্য, জমিনের জন্য। পৃথিবীর জন্য। তো এই দুইটাই কিন্তু আল্লাহর আদেশের মুখাপেক্ষী, মানে সে এখানে কোনো ধরনের তার বলার কিছু নাই। তো এটা এটা আল্লাহ এক্স্যাক্টলি। এক্সাম্পলটা দেওয়ার একটা রিজন তারা বলতেছেন, যারা লেখক আছেন তারা বলতেছেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যেখানে জমিন আসমান পর্যন্ত আল্লাহর নির্দেশ মান্য করতেছে, পাপীরা আসলে কোন অজুহাতে আল্লাহর নির্দেশ অমান্য করে? যে তারা আসলে এখানে এক ধরনের অব্লিগেশন, এমন একটা অব্লিগেশন তারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের এগেনস্টে ফলো করতেছে। সেখানে তুমি কি জমিন আসমানের চাইতে বেশি ইম্পর্টেন্ট কিনা, যে তুমি আমার কথা মানছো না? তো এটা মূলত এখানে তারা বলতেছেন যে মানে আল্লাহ এটা নির্দেশ করতেছে আর কি। আর একটা আলোচনা ছিল হচ্ছে এখানে যে তার স্বজনদের কাছে সাধারণত ফিরে যাবে, যে আয়াতটা এখানে বলা হচ্ছে যে সহজভাবে হিসাব নেবে, এটা সাহেল ভাই আলোচনা করছেন আমাদের হাদিসগুলো। তো এখানে একটা মানে সম্পূরক আলোচনা, সেটা হচ্ছে যে আসলে কিয়ামতের দিন বেসিক্যালি তিনটা সিনারিও আমরা দেখি। একটা হচ্ছে একটা দলের হিসাব হবে সহজ, যেটা সাহিল ভাই আলাপ করলেন, যে যাদের আসলে আমলের মধ্যে সৎ আমলটা বদ আমলের চাইতে বেশি হবে ওজনে, হুম, তখন তাকে তার হিসাবটা সহজ করাবে। এর মানে এই না যে তার হিসাব, মানে তার খারাপ আমলগুলো দেখানো হবে না। ওই হাদিসে যেটা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখাবেন, তুমি এটা করছো কিনা, দেন আল্লাহ বলবে তোমাকে আমি এটা আজকে ঢেকে দিলাম, যেমন দুনিয়াতে ঢেকে দিতাম। তাকে আল্লাহ ভাবে ফ্রি পাস দিয়ে দিবেন। আরেকটা পার্ট থাকবে যাদের হিসাবটা কঠিন হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে, যে যার হিসাব নেওয়া হবে সে শেষ, এটার চুলচেরা বিশ্লেষণ হবে, সে জাহান্নামে যাবে। এখন এই গ্রুপের মধ্যে কিন্তু মুসলিমরাও পড়ে, যারা আসলে জাহান্নামী, তাদেরকে একসময় জাহান্নাম থেকে আল্লাহ নিজ অনুগ্রহে জান্নাতে নিয়ে যাবেন, নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা শাস্তি মানে ফিল আপ করার পরে। আর থার্ড হচ্ছে আরেকটা দল যেটার কোনো হিসাবই হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কিন্তু আলোচনায় আসে, মুফাসসির আলাপ করেন আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে তিনি বলছেন যে আমাকে আমার রব প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 জন এমন অবস্থায় জান্নাতে প্রবেশ করবে যে তাদের বিরুদ্ধে না হবে হিসাব, আর না তারা পাবে শাস্তি, এবং প্রত্যেক হাজারের সাথে রয়েছে আরো 70,000, এবং আমার মহা সম্মানিত এবং মহিমান্বিত রবের দুই হাতের মুষ্টির তিন মুষ্টি। তো দ্যাট মিনস ওরে একটা আল্লাহ। হিউজ সংখ্যক মুমিন থাকবেন যাদের কোনো হিসাবই হবে না আসলে। হিসাব সহজ তো দূরের কথা, তাদের হিসাবই করা হবে না। তো আহ, আল্লাহ আসলে আমাদেরকে কোন জায়গায় রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মানে আমরা দোয়া করি যাতে আমাদের হিসাব কঠিন না হয় আর কি, যেটা আল্লাহ রাসূল দোয়া করছেন, হিসাইয়া ওয়াসিরা, ওই জিনিসটা আমরা ইনশাল্লাহ দোয়া করতে পারি। আরেকটা যেটা ছিল, আমার মনে হয়েছে এখানে আসা যায় আলোচনায়, সেটা হচ্ছে যে আমুলনামা যে পিছ থেকে দেয়া হবে সেটা, এটা আমি মানে খুব মানে ইন্টারেস্টিংলি বেশ কয়েক জায়গায় দেখতেছিলাম যে এটা আসলে ব্যাখ্যাটা কিভাবে আসছে। কারণ আমি এতদিন পার্সোনালি আমি নিজেই জানতাম যে এতদিন বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের সরাসরি বাম হাতে দেওয়া হবে তাদের সামনে। কিন্তু এখানে যেটা দেখতেছি যে মুফাসসিররা এই আয়াতগুলোর মধ্যে একটা কম্বিনেশন করছেন বা একটা রেকনসিলেশন করছেন, যে আসলে বাম হাতে আমলনামা দেওয়াটা
সরাসরি আসছে এতদিন, অন্যান্য সূরায় আমরা দেখছি যে বাম হাতে আমল দেওয়া হবে, আর এখানে বলেছে পিঠ থেকে দেওয়া হবে, পিছন থেকে দেওয়া হবে। তো ব্যাপারটা আসলে দেখতে কেমন হয়, মানে মানে অ্যাপারেন্টলি এটা মিলে না। বাট তারা যেটা বলতেছেন যে আসলে বাম হাতে দেওয়া হবে, কারণ এটা খুব মানে গ্রাফিক, একটু আমরা খেয়াল করি যে খুব গ্রাফিক একটা ডেসক্রিপশন আছে যে তাদের আসলে ডান হাতটা তাদের ঘাড়ের কাছে লক করা থাকবে। মানে তারা চাইলেও ডান হাত আমল নিতে পারবে না, যে তারা কিন্তু চাইবে ডান হাতে আমল নিতে চাইবে, কিন্তু তাদের ডান হাতটা তাদের ঘাড়ের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, আর তাদের বাম হাতটা পেছন দিয়ে বেঁধে রাখা হবে, যেটা পিঠের সাইডে থাকবে। এটা তাবারিতে আসছে এই আলোচনাটা, যে পিছনের দিকে বাধা থাকবে এবং তাদেরকে ওইখানে তাদের আমলনামা দেওয়া হবে। সো টেকনিক্যালি তাদের বাম হাতে নেওয়া হচ্ছে, কিন্তু পিঠের পিছন থেকে। আবার মুজাহিদ রহিমুল্লাহ তিনি বলতেছেন যে তার হাতটা ডিসলোকেটেড করা হবে, বাম হাতটা তার হাত থেকে, বাহু থেকে ছুটাই ফেলা হবে, ছুটাই ফেলা সেটা পিছন দিয়ে স্থাপন করা হবে তার পিঠে, এবং সেখান দিয়ে আল্লাহ দিবেন তার আমলনামা। মানে ডান হাতটা বাম হাতটা তার ভেঙে ফেলা হবে, বা মানে ওখান থেকে সরিয়ে ফেলা হবে, এবং তার পিছনে সেটা অবস্থান করা হবে। এবং ইবনে আব্বাসের একটা আয়াত আছে, একটা রেওয়ায়াত আছে, যেখানে তিনি বলছেন যে তারা তাদের ডান হাত বাড়িয়ে দেবে কিন্তু আমলনামা নেওয়ার জন্য, সবাই চাইবে যে ভাই আমি ডান হাতে নিব, কিন্তু তখন এক ফেরেশতা তার ডান হাত টেনে নিয়ে ছিঁড়ে ফেলবে, না না। কেটে ফেলবে, ফলে সে তার বাম হাত দিয়ে তার পেটের পিছন থেকে আমলনামা গ্রহণ করবে। এর চেয়েও গ্রাফিক আছে, যে কুরতুবীর একটা আলোচনা, যে কাতাদা এবং মুকাতিল রহিমাহুমুল্লাহ তারা এটা আলোচনা করছেন যে তার বুকের হাড় এবং পাঁজরের হাড় বিচ্ছিন্ন করে ফেলা হবে, তারপর তার হাত শরীরের ভেতর দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে বের করা হবে। তার বাম হাত তার বুকের ভেতর দিয়ে গিয়ে পেছনে পিঠ দিয়ে বের হবে সেটা, সেখান থেকে সে আমলনামা গ্রহণ করবে। এটাই হচ্ছে সুবহানাল্লাহ, এগুলা কই পাইছেন আপনি? এটা কুর্তুবিতে, আমি তো আজকে সারাদিন কুর্তুবি পড়তেছিলাম, তো কুর্তুবিতে দেখলাম এই আলোচনাটা, যেটা কুরতুবি পিঠের। কোনটা? এই সরাসরি আরবি থেকে পড়তেছিলেন আপনি? হ্যাঁ, ওই তাফসীর ডট অ্যাপ একটা আছে, ওটা দেখতে পারেন। আরবি থেকে পড়তেছিলেন আপনি? আপনি আরবি পারেন, মুখস্থ করে ফেলছেন সবকিছু? তোর ভাই, তো এইটা মানে এত গ্রাফিক মানে আমি ভয় পেয়ে গেছিলাম ইতিমধ্যে, এটা পইরা সে কি অবস্থা। মানে এটা তার বুকের ভিতর দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হবে হাতটা, সেখানে তাকে আমলনামা দেওয়া হবে। তো দ্যাট মিন্স আমরা এতদিন যেরকম জানতাম যে ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া, ব্যাপারটা অত সিম্পল না। যে এখন আসলে মুফাসসিরদের আলোচনা তো আমরা আসলে ওই যে গ্রেন অফ সল্টের মতোই নেই, কারণ এটা তো আসলে স্পেসিফিক্যালি কোরআন থেকে আসে নাই বা হাদিস থেকে আসে নাই যেহেতু। বাট আমরা বুঝতে পারি যে থিংস উইল নট বি সো সুইট। যাদেরকে বাম হাতে দেওয়া হবে তাদেরকে আসলে শুরু থেকে টেস্ট দেওয়া হবে যে তোমাদের বাম হাতে নেওয়ার মিনিংটা কি। এটা হলো আর কি। আর এখানে যে ফুবুরা কথা বলা হয়েছে, তারা ডাকবে তাদের ধ্বংসকে, আসলে এটা কাকে ডাকবে এখানে, যে দাওয়া শব্দটা ইউজ হয়েছে, ইয়া দাওয়া, এটা হচ্ছে মূলত দাওয়া হয় মানে নির্দিষ্ট কাউকে যদি ডাকা হয়। নিদা হচ্ছে যখন আমি অনির্দিষ্টভাবে কাউকে ডাকবো, আমি ডাক দিলাম কাউকে, "এই, কে আছে আমাকে বাঁচাও", এটা হচ্ছে নিদা। আর আহ, দাওয়া হচ্ছে আমি সরাসরি কাউকে রিকোয়েস্ট করছি বা কাউকে কোনো কিছু বলছি, সেটাকে দাওয়া বলা হয়। তো এই জন্য অনেকে বলছেন যে তারা আসলে কাকে ডাকবে, মানে তাদের ধ্বংসের জন্য তারা মূলত ফেরেশতাদেরকে ইঙ্গিত করবে, ফেরেশতাদেরকে ডাকবে যে আমাদেরকে, আমি তো শেষ হয়ে গেলাম, আমার তো বাম হাতে আমলনামা পাইলাম, আমি তো শেষ, আমাকে এখনই ধ্বংস করে দাও। এইটা তারা মানে ফেরেশতাদেরকে ডাকতে থাকবে তাদের যে ফ্রাস্ট্রেশন থেকে আর কি। তো এই হলো মোটামুটি যেটা আমার মাথায় ছিল আর কি, বেশ কয়েকটা আলোচনা ছিল। আর এখানে সবচেয়ে বেশি আমার মনে ইম্পর্ট্যান্ট আলাপ ছিল এটাই, যে স্তরে স্তরে যে আলোচনাটা এখানে, যে তোমরা স্তরে স্তরে উন্নতি সিঁড়ি উঠবে। হ্যাঁ, যদি এর উন্নতি এটা এখানে ট্রান্সলেশনে আসছে তাবাকান আন তাবাকিন, এটা তো আসলে অনেকগুলো তাফসির আছে, এটা কি মানে এই স্তরগুলো বলতে কি বোঝায়। এখানে আমাদের সাহিল ভাই অনেক কিছু নিয়ে আসছেন। আরো কিছু আমি অ্যাড করতে পারি, যেটা তাফসিরে তাবারিতে আসছে, যে মানুষ আসলে কঠিন থেকে কঠিন পর্যায়ে অতিক্রম করতে হবে মানুষকে, সেখানের মধ্যে আখিরাতের পর্যায়গুলো ইনক্লুডেড, যে মৃত্যুর পরে যে বারজাক, বারজাকের পরে যে হাসর নাসর, এরপরে যে জান্নাত জাহান্নাম, এগুলোকেও স্তরের মধ্যে রাখা হচ্ছে। আর হাসান আল বাসরি রহিমাহুল্লাহ একটা কথা আছে যে কষ্টের পরে স্বস্তি আসে, আবার স্বস্তির পরে কষ্ট আসে, দারিদ্র্যের পর সম্পদ আসে, আবার সম্পদের পর দারিদ্র্য আসে, অসুস্থতার পর সুস্থতা আসে, আবার সুস্থতার পর অসুস্থতা আসে। এই যে চক্রাকারে মানুষের স্তরে স্তরে ঘুরতে থাকে মানুষের লাইফস্টাইলটা, এটাও মানে এই আয়াতের তাফসিরে তিনি আনছেন, এটা কুরতুবী আনছেন এই ব্যাপারটা। আর সাইদ বিন ইবনে জুবাইর, উনি কিন্তু তাবেঈ ছিলেন, তিনি বলতেছেন যে
পৃথিবীতে অনেক মানুষ কিন্তু মর্যাদাহীন অবস্থায় আছে, মানে আমরা হয়তো পাত্তা দিচ্ছি না। কোন একজন ব্যক্তি, তাকে হয়তো আল্লাহ পছন্দ করেন না, বাট আমি জানি না, সেলিব্রিটি না আর কিসে, কিন্তু ওই ব্যক্তি আখিরাতে অনেক উচ্চ মর্যাদার মানে অধিকারী হবেন। আবার দুনিয়াতে অনেক উচ্চ মর্যাদাশীল লোক আছে যাদেরকে সবাই খুব পছন্দ করে, সবাই খুব সম্মান করে, কিন্তু সে আখিরাতে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এটাও যে মানে স্তরের যে পরিবর্তন, তার এটাও ইন্ডিকেট করা হচ্ছে এই আয়াতের মাধ্যমে আর কি। তবে অনেকের মতে, তাবারিতে এটা আসছে যে অনেকের মতে যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই মূলত এই আয়াতটা নাজিল করা হয়েছে, মানে এটা ওপেন টু এভরিবডি না বলা হয় আর কি, বাট এটা খুবই মানে এটাকে কি বলবো, মাইনরিটি অপিনিয়ন আর কি। এটাকে দিয়ে গোটা মানব জাতিকে আসলে উদ্দেশ্য করা হয়েছে যে আমাদের এক একটা স্তর আস্তে আস্তে পার করে করে আমরা আসি, এবং ওই জন্যই কিন্তু এই তিনটা আহ, ব্যাপারে শপথ করছেন আল্লাহ, এটাকে জবাবে মানে কসম বলা হচ্ছে, যে এই তিনটা কসম করে এটা জবাবে কসম, যে আমি তিনটা যে এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন, এটাও কিন্তু দেখেন, আমরা যদি এটাকে গোধূলিই ধরি, যদি বা এটাকে অনেকে ফজরের কথাও বলছেন, ফজরের সময় যে টয়লেট হয়, ওই টয়লেটের কথা অনেকে বলছেন, বাট সেটা আসলে আমার মনে হয় না পারফেক্টলি এটাকে রিপ্রেজেন্ট করে আর কি। এটা হচ্ছে মূলত সন্ধ্যাকালীন লালিমা, যেটা আমরা গোধূলি বলি। তো গোধূলির পরে রাত, রাতের পরে আবার কিন্তু একদম পূর্ণিমা, যখন একদম মানে গুডগুডে রাত, মানে পূর্ণিমা কখন হয়, যখন খুব রাত যখন অনেক বেশি সামনে আসে, তখন পূর্ণিমাটা তখন একদম পূর্ণতা পায়, চারিদিকে যখন প্রচন্ড অন্ধকার থাকে তখনই আলোর ছড়াটা বেশি দেখা যায়। তো এই যে একটা স্টেপের পর একটা স্টেপ আসতেছে, ওইটার এক্সাম্পলটা দিয়ে আল্লাহ কিন্তু কসম খেয়ে কিন্তু এটার কথা বলতেছেন। দ্যাট মিনস আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর সবকিছুই কিন্তু স্তরে স্তরে পরিবর্তনশীল হচ্ছে। সো আমাদের লাইফটাও, আমাদের বিভিন্ন যে আমাদের যে দুনিয়া এবং আখিরাত, দুই পর্যায়ে আমাদের যে পরিবর্তন, সেটা কিন্তু এভাবে স্তরে স্তরে হয়। আর এখানে মুকাতিল রাহিমাহুল্লাহর একটা স্ট্যান্ড অ্যালোন তাফসির আছে, সেটা হচ্ছে লা ইয়াসজুদুন কুনি, যে সালাতের হিসেবে, সালাত হিসেবে ইয়ে করছেন, তাফসির করছেন যে তারা কেন সালাত পড়ে না। তো সেই ক্ষেত্রে সেটা আসলে পরিপূর্ণভাবে কুফাদের উপর আরোপিত হয় না আর কি। অনেক সময় দেখা যায় কি যে যারা মুসলিমদের মধ্যে যারা বেখেয়াল, তাদের দিকেও কিন্তু নিসবত করা যায় এটা, যে আল্লাহর কালাম শোনার পরও, আল্লাহর কালাম বোঝার পরও কেন তারা সালাত আদায় করছে না। এটা মাউসাত তাফসিরে পাইলাম। এই এই কয়টা আমার এখানে এডিশনাল ছিল। তো আর কেউ যদি অ্যাড করতে চান করতে পারেন আর কি, ইনশাল্লাহ। ভাই একটা মজার বিষয় খেয়াল করলাম, এটা হচ্ছে একবার নিচে সিদ্ধার্থের কাছে জানতো আবার কত নাম্বার? সিদ্ধার্থের পরে দেখেন, ও সিজদার আয়াতে, হ্যাঁ হ্যাঁ। এটা পরে তো দেখেন, হুম। পরে তো বলছে যে কোরআন শুনে সেজদা করা তো দূরের কথা, এবং কাফির কাফের ওটাকে ওটাকে অস্বীকার। অস্বীকারই করে, রাইট। এখন আমি একটু আগে বসে বসে ক্রোনোলজি দেখতেছিলাম যে কোন সূরাটা আগে, সূরা নাজম আগে না ইনশিরাক আগে, বুঝছেন? হুম। দেখলাম সূরা নাজমটা আগে আছে। তো তার মানে যে এর আগে হচ্ছে, মনে আছে যখন কাফেররা সেজদা দিয়ে ফেলছিল, তখন কিন্তু ওরা পরবর্তী খুব বিব্রত ফিল করছিল। এখন ওরা বলতেছিল যে ওদের মাথায় কিছুটা লাগা ছিল পরিষ্কার করার জন্য, বা একটা সুতা দিয়ে হ্যাঁ জিনিসটাকে হ্যাঁ ওরা ট্রাই করতেছিল। তো এখন সূরা নাজম তো আগে আছে, সুতরাং পরবর্তীতে দেখা গেছে যে যতবারই সিজদার আয়াতগুলো আছে, কাফেরদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না খুব একটা। তো এটা কিছুটা রিলেট করা যায় যে যে কোরআন শুনে সিজদা তো দূরের কথা, কাফিররা ওটাকে অস্বীকারই করে। তার মানে আগের বার সিজদা দিছিল, ওরা ওইটা থেকে বুঝে গেছে যে লাইক এর পরের বার যত সিজদাতে আসছে ওরা মানে ওই ব্যাপারে খুব কনসার্ন ছিল যে হ্যাঁ ঠিক আছে, কোরআন শোনা যাবে না, শুনলেও সিজদাতে আসলে সিজদা তো দেওয়া যাবে না, কারণ ওরা আগে বিব্রত হয়েছিল, বুঝছেন? তো হ্যাঁ। ওরা নিজেরাই হচ্ছে আপনার মানে একটা থাকে না যে বাচ্চারা যখন একটা জিনিস খাইতে অপছন্দ করে, সে কিন্তু তার দুই হাত দেয়া মুখ সরায় নিয়া লুকায় গিয়া মানে সেটা কোনোভাবেই কিন্তু খাবে না, হ্যাঁ। এখন আপনি যদি তাকে তার পছন্দের একটা খাবার সে হয়তো নতুন খাচ্ছে, ফর এক্সাম্পল ধরেন সেমাই বা এমন কিছু, সে হয়তো পছন্দ করবে, তার স্বাভাবিক হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে রেজিস্ট্যান্স শো করা। এখন আমরা কি করি, যে মুখে লাগাই দেয় একটু, তাই না? লাগাই একটু হ্যাঁ জোর করে একটু লাগাই দেয় যে তুই টেস্টটা বুঝে আসলিস। বাচ্চারা হচ্ছে টেস্টটা বুঝে পরে খাওয়া শুরু করে। তো কাফিরদের বিষয়টা হয়ে গেছে উল্টা, ওরা টেস্টটা বুঝছে কোরআন বোঝার পরে, এরপর কোরআনকে ওরা এমন ভাবে দূরে ঠেলে রাখছে যে শুনবে না, কাছে যাবে না, শুনলে দুই হাত দিয়া ছড়ায়, মানে মানে বাচ্চা যেরকম নিজেকে একটা জিনিসকে দূরে রাখে, এরকম ভাবে ওরা জিনিসকে দূরে রাখছে। কারণ ওরা জানতো এটা আসলটা আসলে কতটুকু, যারা শুনলে মনটা গলে যাবে। আমরা তো এই ঘটনাগুলো জানি, ওই যে আপনার কিছু বিখ্যাত কাফের, কুখ্যাত কাফের ওরা যাইতো না কোরআন শোনার জন্য। হ্যাঁ। তো ওর আবু বকরকে যখন মানা করছিল যে আহ, বাইরে নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ উনি এত বেশি কান্না করতেন, কোরআন পড়তেন, মানুষ খুব ইন্টেনশনাল মানে ইন্টেন্স ছিল। তো কাফের এসে শুনতো, মানুষ প্রভাবিত হয়ে যেত। তো কোরআনটাকে ওরা আসলে এভাবেই কিন্তু দূর দূর করে রাখছে নিজেদের কাছ থেকে।
যাতে করে একেবারে ওরা না শুনতে পায় আর কি। এবং ওই যে বললাম যে তো সেজদা তো দূরের কথা, তো অস্বীকারই করে জিনিসটা। এক্স্যাক্টলি। প্রণালীতে ধরলে বোঝা যাচ্ছে ওরা ওদের ওদের এখান থেকে ওরা উল্টা শিক্ষা নিচ্ছে যে হ্যাঁ একবার কোরআন শুনে সেজদা দিয়েছি আর কিন্তু এটা কাছে যাওয়া যাবে না, এই আর কি। না, পরে ইন্টারেস্টিং এটাকে তুমি এটা 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 যে আনছো কথাটা, এটা কিন্তু আসলে ইন্টারেস্টিং যে এই পরের আয়াতের সাথে কিন্তু এটা কানেক্ট করা যায়। যেমন আল্লাহ বলতেছেন আমি খুব মানে আল্লাহু আ'লামু বিমা ইউআইউন, মানে তারা, এটা আসলে ইউএন শব্দটা দিয়ে বোঝায় যে কোনো কিছু ঢেকে রাখা, মানে এক প্রকার ঢেকে রাখা, পাত্র এক পাত্র থেকে আরেক পাত্রে ঢেকে রাখা বা ঢেলে রাখা, এই ধরনের কথা মিন করে আর কি। তো বোঝায় যে তারা কিছু একটা লুকাচ্ছে, আল্লাহ জানে সেটা কি লুকাচ্ছে। এখন আমরা কিন্তু আবু জাহেলের একটা হাদিস জানি যে সে বলতেছে আমি জানি যে মোহাম্মদ যা বলে সত্য কথা বলে, কিন্তু আমি আসলে আমার ওই স্ট্যাটাসের কারণে বা সামথিং আমি এটার কারণে তাকে ইয়ে করতে পারতেছি না, একসেপ্ট করতে পারতেছি না। তো এই জিনিসগুলো তারা কিন্তু লুকায়, তারা অস্বীকার করে মুখের উপরে, কিন্তু তারা কেন অস্বীকার করে সে রিজনটা কিন্তু তারা কোথাও বলে না। তারা বলে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ এই হয়েছে সে হয়েছে, এগুলো বলতে থাকে। কিন্তু আসলে কেন তারা মানতেছে না, কারণ তারা তাদের এই যে লিগ্যাসি ছেড়ে দিতে হবে, তাদের দুনিয়া যে পাল্টে যাবে, এই বিষয়টা তারা কিন্তু অস্বীকার করে। এবং আল্লাহ সেটাই বলতেছেন যে আল্লাহ ভালো করে জানেন তাদের মনের মধ্যে কি আছে। এটা কিন্তু একটু রুহুল মানিতে কিন্তু এই একটা কথা আছে যে তারা কোরআনকে অস্বীকার করার পিছনে কিন্তু অনেক মানে বিশাল বিশাল বাজে বাজে কুমন্ত্রণা তাদের মধ্যে আসে কিন্তু, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ বলতেছেন আমি এগুলো জানি, তোমাদের মন মানে মাথার ভিতর কি আসে, মনের মধ্যে কি আসে। হ্যাঁ, তাদের কুফরি, তাদের হিংসা বিদ্বেষ, হ্যাঁ, এই সবগুলা কিন্তু তারা প্রকাশ করে না, কিন্তু এটা তাদের ওইটার কারণেই তারা কিন্তু অস্বীকার করে। এবং অস্বীকার করার সময় তারা কিছু মানে মেড আপ কথাবার্তা বলে যে সে মাজনুন হয়ে গেছে, বা সে যা বলে এগুলা কবিতা, এটসেট্রা এটসেট্রা, সে কবি হয়ে গেছে, এই কথাগুলো বলে ঠাট্টা মশকারি করে, কিন্তু আসলে পিছনের রিজনটা কি সেটা তারা বলে না। আল্লাহ কিন্তু সেটা বলতেছে আমি ভালো করে জানি। এটা তাদেরকে আল্লাহ কিন্তু একটা টোটকা দিয়ে দিয়েছেন এখানে, যে তোমরা যাই করো আমি তো জানি তোমরা আসলে কেন করতেছো এই কাজগুলো, কেন লুকায় রাখছো। এবং তাদের যে মর্মান্তিক আযাব, হ্যাঁ, ফাবাশশির, বাশশির শব্দটা কিন্তু পজিটিভ, আল্লাহ এটা সার্কাজম করছেন তাদের সাথে একরকম। যদি বা অনেকে এগ্রি করেন না যে আল্লাহ সার্কাজম করছেন, আল্লাহর সাথে সার্কাজম যায় না, এই ধরনের কথা বলেন, বাট স্টিল আমরা দেখি আর কি ব্যাপারটা এখানে সুসংবাদ দেওয়ার কথাটা আসে আর কি। আল্লাহ তাআলা আলম। ভাই জেনে বুঝে তো ওই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন না, যে সাফিয়া বিনতে হুয়াইয়ে, ওনার ওনার হুম ঘটনাটা জানেন না, যে উনি ইহুদি গোত্র ছিল। হুম 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 তো 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 ওনারা তো ইহুদিরা তো অনেক আগে থেকে মদিনায় গিয়ে অবস্থান করতেছিল যে আল্লাহ রাসূল এখানে আসবে। তো তো ওরা মূলত ছিল, হুয়াই ছিল মূলত বনু নদের গোত্রের আর কি নেতা ছিল। তো সাফিয়া উনি হচ্ছে পরবর্তীতে উনি এটা বর্ণনা করছিল কি যে আমার পিতা এবং চাচা দুজনে গেছিল আল্লাহ রাসূলকে দেখার জন্য, পরীক্ষা করার জন্য আসলে উনি নবী কিনা। তো আসার পর ওনাদের মধ্যে যে কনভারসেশন, আমি আমি শিওর এখানে সবাই মোটামুটি জানেন বিষয়টা, ওনাদের মধ্যে কথা হইতেছিল যে কি দেখলা। তো ওনার বলতেছে যে হ্যাঁ উনি একবারে মানে নিঃসন্দেহে আল্লাহ রাসূল। তো কনভারসেশন একবার বলতেছিল তুই কি, আমরা কি রাসূলকে মেনে নিব। তো সাফিয়া ওনার পিতা বলতেছে না, আমি মানে আমৃত্যু ওনার বিরোধিতা করে যাব। হুম, এটা এটা কি, তো এটা এখানে তো এক ওটা, ধরনের বিদ্বেষ আর কিছুই না। হ্যাঁ, তো বিদেশে ওরা জানতো যে বিষয়টা, যে এটা অ্যারোগেন্সি থেকে আর কি। ঠিক আছে, তা থাকেন তাহলে, আমি গেলাম, পরে কথা ঠিক হবে আছে, ইনশাল্লাহ। আমরা তাহলে ছাড়ছি। ওকে, সুবহানাকা আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম রহমতুল্লাহ।